ঢুকবে ঢুকবে শুনবে, এটা দিয়ে দেবো, শুনে নেবে। তো মূলত আজকে আমাদের এই মিটিংটা ডাকার উদ্দেশ্য হচ্ছে অ্যানুয়াল ইভেন্ট 2025 কিভাবে আমরা করব, তার আগে আমরা কি কি করব সেটা নিয়ে আলোচনা। আমাদের ভেন্যু ঠিক হয়েছে দার্জিলিং, এবং সেখানে রেসিডেন্সিয়াল, এবং ডেটটা টেন্টেটিভ ঠিক হয়েছে 28, 29, 30, 2 নাইট 3 ডেজ জানুয়ারি। দুদিন দুদিন হবে। থার্ড ডে আমরা মিরিক, সবাইকে মিরিক ঘোরাবো। কারণ মিরিক অনেকেই, আজকে রমিত আমায় ফোন করেছিল, বলে আমি তো এতদিন কলকাতায় ছিলাম, মিরিক আমার দেখা হয়নি, আমি অবশ্যই যাব। মানে দার্জিলিং অনেকেই যায়নি, এটা বোঝা গেল। তো সেই জন্য আশা করব। আর এর যা রেসপন্স আমি যা পেয়েছি, তো আশা করি বিভূতি ঢুকছে, আশা করি আমরা আগস্ট মাসে আমাদের রেজিস্ট্রেশনটা মোটামুটি কমপ্লিট করে ফেলবো। আমাদের কথা অনুযায়ী আমরা 19 তারিখে রেজিস্ট্রেশন স্টার্ট করব। ফার্স্ট আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, প্রথম রেজিস্ট্রেশন আমি করব, সেকেন্ড করবেন অরুণময় দা, থার্ড করবে সুজন, ফোর্থ করবে তমালদা। আমরা ফার্স্ট কমিটি মেম্বার সব ফার্স্ট রেজিস্ট্রেশন করব। না, আমি বলে কথা বলছি। আমরা কবে করব? তাই একদম, মানে এটা আমরা জুলাইয়ের মধ্যে আমাদের কমিটি মেম্বার, এক্সিকিউটিভ কমিটি মেম্বার কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন। আগস্টের মধ্যে আমাদের কমপ্লিট করবো রেজিস্ট্রেশন। ওকে। তারপরে 20%, তারপরে যারা করবে না 20% স্টেট হয়ে বাড়বে প্রত্যেকের জন্য, প্রত্যেকটা স্ল্যাবে। এটাই ডিটারমিনেশন। সিরিয়াস হবে এবার, জিনিস সব সিরিয়াস। তো আমি অরুণময় দা, বিভূতি দা এসছেন, বিভূতি জয় দা জগন্নাথ। আছেন। জয় জয় জগন্নাথ। জগন্নাথ। জয় জয় জগন্নাথ। জগন্নাথ। সবাইকে নমস্তে, নমস্তে। সবাইকে নমস্তে, সবাইকে নমস্তে। আমার জয় জগন্নাথ। और एक बार জয় জগন্নাথ। জয় জগন্নাথ। I'm sorry, আমি দুঃখিত, একটু লেটে জয়েন করেছি, এক্ষুনি সবাই অফিস থেকে এসেছি। হ্যাঁ, अरुणमय नमस्ते। हाँ नमस्ते, जय जगन्नाथ। जय जगन्नाथ। बहुत बढ़िया प्रोग्राम बना रहे हैं। हाँ, ये टाइम तो 200% सक्सेस होगा। हाँ। আরে বলরামদা কেমন আছেন? হ্যাঁ, বলরামদা কেমন আছেন? বলরামদা যে পড়ে গেছিল, তিনি কেমন আছেন এখন? না না, এটা দেখো একটু इंसिडेंट होना नहीं चाहिए, बट ठीक है। ये लोग को थोड़ा कंट्रोल करना बहुत डिफिकल्ट होता है कभी कभी, बट ठीक है, भगवान सबके लिए है। लोग तो बोलते हैं डोनाल्ड ट्रम्प बच गया जगन्नाथ जी के लिए। ओके, हो सकता है, हो सकता मालूम है। है किस लिए? नहीं मालूम है, 34 इयर्स बैक पेंसिल्वेनिया में जो रथ यात्रा होने का था, तो रथ को मैन्युफैक्चरिंग होने के टाइम कोई स्पेस नहीं मिला। डोनाल्ड ट्रम्प अपना एरिया यार्ड में रथ का काम करने के लिए इसको दिया था। तो उसको लोग जोड़ते हैं डेफिनेटली। कोई भी संदर्भ में हम किसी को जोड़ने का, हम लोग का ईश्वर को नाम लेके तो करते हैं, तो बोलते कि उन्हीं का कृपा से बच गए। हो सकता है, हो सकता है। You cannot misbelieve the wording of the people also. चलो, कमिंग टू द पॉइंट। मैं डिस्टर्ब किया? चलो अब चले चले। गिरीन्द्र जी, गिरीन्द्र नारायण फ्रॉम कटक। अरे ঘোষদা, ঘোষদা এসছেন? হ্যাঁ, ঘোষদা তো ঢুকেছে, দেখলাম রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক है। গুড ইভিনিং ঘোষবাবু, নমস্কার। কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। अनम्यूट করেনি লাগতে, अनम्यूट করেনি। আচ্ছা, চলো উই কন্টিনিউ। ওকে, সো অরুণময় দা, আপনি টোটাল প্রোগ্রামটা ব্রিফ করুন। Okay then, good evening to everybody. গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং Following, অরুণময় দা। good evening. গুড ইভিনিং। Following last year's experience at Puri. দেও নমস্কার। নমস্কার ঘোষদা। দেও নমস্কার।
नमस्कार सर, नमस्कार। आपको थैंक टिके यू वेरी गाड़ी मच फॉर चलो जॉइनिंग। उसका टिके वीडियो चलो 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 चलो, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ଚାଲୁ ଚାଲୁ। ମିନିଟ୍ ପରେ ପୁଣି ଅନମ୍ୟୁଟ ହଉଛି। ହଉ ଠିକ ଅଛି, ଚାଲନ୍ତୁ, କୋଇ नो प्रॉब्लम। यू ଆଜ୍ଞା हैव ଆଜ୍ଞା ଆଜ୍ଞା अटेंडेड, बहुत बढ़िया अटेंड करछन्ती। हां ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। हां So taking last year's experience from Sri Jagannath Dham, and by taking his grace, we were able to conduct our session very well at Puri. Thanks to our Puri counterpart, Puri friends, who has helped us a lot in conducting this program, in completing this program. অরুণপ্রদা Last year, অরুণপ্রদা আপনাকে থামিয়ে একটু বলি, আমরা চিরকৃতজ্ঞ এই পুরীর এবং ভুবনেশ্বর, কটক এই সমস্ত বন্ধুদের ওই সহযোগিতা না থাকলে আমরা অত ভালো প্রোগ্রাম করতে পারতাম না। সেই জন্য আবার আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের এন্টার আইকা টিম থেকে পুরী জগন্নাথ দেবের শহর এবং তাদের সমস্ত অধিবাসীকে এবং সমস্ত আমাদের এমএফডি ফ্রেন্ডকে। কন্টিনিউ। so this year, as you can recall, Vibhuti, that we Yeah. have decided to conduct our program at a hill station. Okay. Last year we conducted at a seaside. Now this year we decided to conduct at a hill station. So আমরা decide করেছি যে we will conduct our conference, next conference, at the Queen of the Hills, that is Darjeeling. So Darjeeling, as you are aware, is one of the best hill stations in India. We are conducting this conference in Darjeeling Gymkhana Club. So Darjeeling Gymkhana Club can host about 400 to 500 guests at a time. We have booked Darjeeling Gymkhana Club from 28th January to 30th January 2025. আপনারা যারা দার্জিলিং জিমখানা ক্লাবে গেছেন, এটা হচ্ছে দার্জিলিং ম্যালের ঠিক ব্যাক সাইডে, দার্জিলিং এর যে গভর্নর হাউস আছে, গভর্নর হাউসের একদম কাছে। So surrounding this Gymkhana Club, there are about 15 hotels or resorts. Amongst these, Mayfair Resort, which is one of the best resort in West Bengal today. So we have decided Mayfair Resort e আমরা 5টা স্পেশাল রুম বুক করেছি, because it is very costly. Mayfair Resort per day ভাড়া হচ্ছে এই 15,000 থেকে 22,000 per day. So we have আমরা 5টা রুম বুক করেছি, কিন্তু Mayfair ছাড়া আমরা ওইখানেতে 12টা হোটেলে অলমোস্ট 249 রুমস অলরেডি বুক করে ফেলেছি। আপনারা যারা জানেন, ওখানে যশস্বী স্যান্ডারলিন, অর্টিনো, আরজে রিসর্ট, হোটেল টিবেট, হার্মিটেজ, রিট্রিট, ক্রেসেন্ট, মানে যেগুলো জিমখানা ক্লাব থেকে ওয়াকিং ডিস্টেন্সে 3 to 5 মিনিটস। আর ওটা খুব পিসফুল জায়গা, ব্যাক সাইড অফ দ্য ম্যাল, কিন্তু খুব ভালো ভিউ আছে ওখানে। So we'll be holding this conference in Darjeeling Gymkhana Club. তো আমাদের like last year, taking lessons from last year's যা আমাদের গলতি হয়েছিল, we have decided 2 things. One, যারা গেস্টরা ওখানে গিয়ে পৌঁছাবেন তাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি ফ্রম নিউজল এনজিপি, শিলিগুড়ি বাস স্ট্যান্ড অ্যান্ড বাগডোগরা উই আর অ্যারেঞ্জিং। আমরা সেভাবে যখন আমরা বুকিং করব সেইভাবেই আমরা বলে দেব আমাদের যে এটা অ্যাপ মারফত এবারে আমরা বুকিং করছি, নো লিঙ্ক, উই হ্যাভ ফর্মুলেটেড ওয়ান অ্যাপ, আমরা অ্যাপটা আপনাদের দিয়ে দেবো। না, আজকে এখন ডেমনস্ট্রেশন আমরা দিয়ে দেবো অ্যাপের। সো থ্রু অ্যাপ আমরা বুকিং করছি, এবং আমরা দার্জিলিং এর এই 3টে পয়েন্ট থেকে আমরা পিক আপ এবং 28th and 29th কনফারেন্সের শেষে 30th মর্নিং যারা যারা যেতে চায় আমরা তাদেরকে মিরিক নিয়ে যাব। মিরিক লেক পুরো ঘুরিয়ে ওখানে আমরা লাঞ্চ করাবো। আফটার লাঞ্চ আমরা যার যার ডেস্টিনেশনে তাকে সে জায়গায় পৌঁছে দেব। যারা যারা মিরিক যেতে চান না, অ্যাপ যখন বুকিং করবেন সেখানে বলে দেবেন, কিন্তু আমাদের মিরিক প্রোগ্রাম আমরা ওখানে দিচ্ছি একটা অ্যাডিশনাল।
And নাম্বার 3 হচ্ছে হোটেলে, যেটা আমরা আগের বার খুব ফেস করেছিলাম, দ্যাট ইজ অনেক গেস্ট চলে গেছে কিন্তু তারা হোটেলে রুম পায়নি, তারা খুব ডিস্টার্ব ফিল করেছে, তাদের খুব কষ্ট হয়েছে। এবারে কিন্তু আমরা হোয়াট উই হ্যাভ ডিসাইডেড যে আমরা বুকিং এর পরে অ্যাটলিস্ট 1 month prior to the program we will inform you in which hotel your room is booked, কোথায় বুকড আছে, so that on reaching Darjeeling you will get room allotment instantly. And each হোটেলে আমাদের ইভেন্ট ম্যানেজারের, on behalf of the event manager, one person will be there who will help all the guests to trace out their rooms, get their booking as per the booking, যাতে আর কোনো অসুবিধা না হয়। 28 তারিখ আমাদের 28th January is our program. We are starting our program. 28th and 29th like last year's Puri program, and we'll be concluding our program with the gala dinner like last year's at Gymkhana Club. So এইরকম, and we have already appointed our event manager in that respect. I can assure you on behalf of ICA that this year's program will be more disciplined, more systematic. এবং আমরা another feature which we will add is registration through this QR code. We are making it mandatory for all of us to register through the app, and in the Gymkhana Club registration will be done not on manual basis but by a QR code. So we are trying from all aspects. QR code scan only. Scan only. So we full are digital, trying full digital. So speakers who will come and the guests, many guests from Bombay and other AMCs have expressed their interest. Many CEOs have already expressed their interest to attend hearing Darjeeling only, because many of us interested to come to Darjeeling to visit it once. So we are extremely confident that this year's conference will be a successful one. Last year's conference was also a very successful one because it was our first time we held our conference outside Kolkata. So that is why there are some mistakes. অনেক ভুল হয়েছে, তার জন্য we are seeking apology before you. But still আমরা বলতে পারি এবারে দার্জিলিং আমরা অনেক আগের থেকে প্ল্যান করছি, অনেক আগের থেকে সিস্টেম করছি। সো আমরা এক্সপেক্ট করব ডিফারেন্ট ডিস্ট্রিক্টসে যারা আছেন, স্পেশালি my Puri friends, my Kotak friends and other Orissa friends, you please come. আমরা আপনাদের জায়গায় গিয়েছিলাম, প্রভু আমাদেরকে ডেকেছিলেন, we went there. আমরা হয়তো প্রভুর কাছে বেশি যেতে পারিনি, but we spent our 2 days with all the representatives of our Prabhu, all the Puri friends. So please, we are inviting you to please come and join us. বাদ বাকিরা আপনারা সবাই জয়েন করুন এবং যত তাড়াতাড়ি আপনারা রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আমরা এই রুম বুকিং, গাড়ি বুকিং এগুলো আমরা তত তাড়াতাড়ি অ্যালটমেন্ট করতে পারবো। For 500 guests, we have made all the arrangements. Hotel breakfast is included, and like last year's, lunch, dinner will be at the venue, and gala dinner is also included. So আমার মনে হয় it will be a very good conference. দার্জিলিং এ আজ পর্যন্ত কোনো এএমসি or associations এত বড় কোনো কনফারেন্স করেছে কিনা I am doubtful. আমি জানি না, I am not sure, but I am doubtful. So we hope that it will be a grandiose one. Thank you, and I am handing over to Gautam Da for it. Thank you. থ্যাংক ইউ। সুজনকে আমি বলবো, সুজন বলো এই ব্যাপারটায় যে কি কি আমরা গতবার ফেস করেছিলাম, এবার আমরা কতটা কি করতে চাইছি, সেটাকে ব্রিফ করা, তারপরে সবার মতামতগুলো নেবো বা সবকিছু করব। সুজন, তারপর সৈকত ইয়েটা দেখাবে, আমাদের অ্যাপটার ডেমনস্ট্রেশনটা দেবে সৈকত। হ্যাঁ, আমরা দুদিন আগেই নিজেদের মধ্যে আমরা একটা মিটিং করেছিলাম, আরেকটা মিটিং মানে জাস্ট ছোট কয়েকজন মিলে, যে আগের বার যে সমস্যাগুলো হয়েছিল
মেনলি হচ্ছে রেজিস্ট্রেশন যারা করেছিলেন তাদের নাম ঠিকঠাক মতো আমাদের কাছে লিস্টে আসেনি, যার জন্য আমরা হোটেলের রুম অ্যালটমেন্ট করতে পারিনি এবং সেটা নিয়ে খুব সমস্যা হয়েছিল। তো এইবারে সৈকত আমাদেরকে এই ব্যাপারে খুব হেল্প করছে। ও আগে থেকে এমন একটা সফটওয়্যার মানে একটা অ্যাপ তৈরি করেছে, যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে এবং আমাদের একটা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ের সাথে টাই আপ করা হয়েছে, করে সেটাকে অ্যাপের মধ্যে লিঙ্ক আপ করা হয়েছে, যাতে করে কিনা কোনো রকম একজনের নামও কোনো রকম ভাবে মিসিং না হয়। এবং খুব রিনাউন্ড পেমেন্ট গেটওয়ে তারা, এই সমস্ত বড় বড় ইভেন্টের সাথে থাকে। আপনারা নাম জানতে যখন দেখবেন পারবেন, বিকজ বিভিন্ন ইভেন্টে আমরা যখন পেমেন্ট করি এদের থ্রুই যায়। এই পুরো সিস্টেমটাকে একদম রেগুলারাইজ করে নেওয়া, যাতে করে একটা লোকেরও নাম মিসিং না হয়। এবং আমরা তাদেরকে আহ, কেন কেন লজিস্টিক একটা খুব বড় ব্যাপার দার্জিলিং এর ক্ষেত্রে, তাই না? মানে আমাদের যেরকম ওখান থেকে পাহাড়ে তোলা প্রায় 3-3.5 ঘন্টার ব্যাপার, এবং আবার ওখান থেকে নামানো, আমরা যে ফেসিলিটিটা দিচ্ছি এবার সকলকে, সেটা হচ্ছে একদম তারা শুধু ট্রেনে করে হোক, বাসে করে হোক বা প্লেনে করে হোক স্পটে পৌঁছে যাবে। ওখান থেকে দার্জিলিং নিয়ে যাওয়া, ইভেন্ট করানো, আবার 2-3 দিন বাদে তাদেরকে ওই স্পটে ফেরত করা, এইটুকু। মানে তাদের কোনো রকম মানে হেডেক নিতে হবে না। তো সেই বেনিফিটটার জন্য এই রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, যে কে কখন কোথায় আসছে, কোন সে ট্রেনে করে আসছে না বাসে করে আসছে না প্লেনে করে আসছে, কোথা থেকে তার পিক আপ পয়েন্ট এবং তার ড্রপ পয়েন্ট, এবং সে কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে, কি বেনিফিট নিচ্ছে, তার হোটেল রুম বুক করা, একদম সে ইভেন্টের 1 মাস আগে থেকে তার কাছে এগুলো কমিউনিকেশনটা হয়ে যাবে আমাদের মধ্যে। আহ, এটা বাই নভেম্বরের মধ্যে এটা পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলতে চাইছি। তো এই ব্যাপারে সৈকত দেখাবে খানিকক্ষণ বাদ এক্ষুনি যে কিভাবে অ্যাপটা কাজ করবে, এবং খুব স্মুথলি ব্যাপারটা হবে, যাতে করে আগের বার যে সমস্যাটা হয়েছিল সেটা হবে না। এটুকুই। তো সৈকত, গৌতম দা এবার ও দেখাক অ্যাপটা, না, এবার ডেমনস্ট্রেশনটা দিয়ে এবার দিই। এবার আমি একটু তমালদাকে বলতে বলবো, যে কারণ আমরা যে থট প্রসেসটা নিয়ে এগোচ্ছি, তমালদা আপনি একটু বলুন, তারপরে সৈকতকে বলবো। সৈকত বেরিয়ে গেছিল, সৈকতকে বলবো যে ডেমনস্ট্রেশনটা দেওয়ার জন্য। আর বিবেক যোশীকে বলবো, কারণ বিবেক যোশী একটু বলবে, কারণ বিবেক যোশীও লাস্ট ইয়ার আমার সাথে সবচেয়ে বেশি ট্রাভেল করেছে, সব জায়গায় গেছে এবং ফেস করেছে। তো নেক্সট আমি বিবেক যোশীকে এখন বলতে বলি, তারপর তমালদা বলবে। বিবেক যোশী, প্লিজ। Yeah, good evening, everybody. সবাইকে ওয়েলকাম জানাই and গুড ইভিনিং বিবেক জি। last year is experience, good or bad experiences, we learn from our experiences. ওই experiences দেখে গিয়ে we are trying to make the registration process very smooth. Number one, registration, not only the registration process, তারপরে each and everybody gets confirmation on their mail, right from mail to WhatsApp to SMS. They'll get confirmation in 3 ways, as well as from the payment gateway থেকে ওরা confirmation পাবে। And apart from that, they won't have to face the hassle যে দার্জিলিং पहुंच गए हम लोग, उसके बाद अब कौन सा होटल में जाना है, कुछ भी जाना है, everything will be communicated well in advance. We are trying to keep the system up to date so that whatever difficulties which you faced is we don't face. So once we are making this process so smooth, we expect participation in large numbers. যারাই আমরা এখানে প্রেজেন্ট আছি সবাইকে রিকোয়েস্ট করব to call their friends and to reach out to maximum people so that we get a maximum gathering and we make it a mega success, just like our Puri convention. And অরুণময় দা ঠিকই বলেছেন, ইভেন আমিও শুনিনি যে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এরকম কোনো বড় কনফারেন্স দার্জিলিং এ অর্গানাইজ হয়েছে। উই হোপ উইল ওয়ান্স এগেন ক্রিয়েট হিস্ট্রি। তো পুরীতে আমরা হিস্ট্রি ক্রিয়েট করে এসেছি, এখানেও আবার হিস্ট্রি ক্রিয়েট করব। আর সবার ইনপুটস গুলো ডেফিনেটলি দরকার হবে। এই মিটিংটা ডাকার মেন উদ্দেশ্যটা হলো ইনপুটস, যে পজিটিভ ইনপুটস যা আমরা পাই ওটা দিয়ে আমরা ইভেন্টে আরো মানে খুব ভালোভাবে প্রিপেয়ার করে যেন ইয়ে উঠতে পারি। তো সবাইকে রিকোয়েস্ট রইলো, পোস্ট দিস মিটিং লেগে পড়ুন। আমাদেরকে সেপ্টেম্বর অগস্ট মাসের শেষ অবধি উই ট্রাই টু কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট করে, অ্যান্ড সবাইকে যেন অ্যাডভান্সে বুকিং করে মেক দিস ইভেন্ট এ মেগা সাকসেস। গৌতম দা, এনি মোর থিং যে ডিসকাস করব? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। Okay. নেক্সট তমালদা। তমালদা। Good evening. Good evening, everybody. এভরিবডি। Actually, ICA is born to create history. You admit or not, it is fact. অ্যাডমিট। So,
আগামী দিনে আমরা আশা করছি যে অরুণময়দার কথায় যে আগে যেমন এখানে হয়নি, এবং হলে এটা এমনই হবে যে লোকে ভাববে দুবার যে ইট ক্যান বি ডান অর নট। সুতরাং আহ, আগে আর নতুন কিছু বলার নেই, কারণ এগুলো সৃজন বা বিবেক বললো যেগুলো রেজিস্ট্রেশনটা নিয়ে আমাদের গত বছরের সব থেকে বেশি সমস্যা ছিল। আর হচ্ছে ওই কমিউনিকেশন, মানে হোটেল থেকে কনভেনশন, যে হোটেল, সেই হোটেলগুলোতে অ্যারেঞ্জমেন্ট প্রবলেম ছিল, এবার আশা করছি সেই সমস্যাটা হবে না। ওয়েল অ্যাডভান্স আমরা যদি বুকিং গুলো করে ফেলতে পারি, আই মিন রেজিস্ট্রেশনটা যদি করে ফেলতে পারি, তাহলে সমস্ত অ্যালটমেন্টটা ঠিকঠাক মতো হয়ে গেলে এভরিথিং উইল গোয়িং স্মুথ। এটাই বলার। আর once again I say that we will create another history. থ্যাংক ইউ সো মাচ। আমি রথিনদাকে একটু বলবো, রথিনদা, কারণ রথিনদাও আমার কিন্তু একটা মস্ত বড় সাপোর্ট। বর্তমানে যে তিনজন ছিল, রথিনদা, সুবীর এবং অরূপ ঘোষাল, এরাও কিন্তু লাস্ট ইয়ার যথেষ্টভাবে এই সাপোর্টটা আমাদের দিয়েছে। আর এই তিনজনকে একটু একটু করে সবাই 1-2 মিনিট করে বলা, তার সঙ্গে আমি কটকের আমাদের ঘোষদাকে এবং ইয়েকে সবাইকে 2 মিনিট করে বলবো, কারণ সবারই এক্সপিরিয়েন্সটা বলার পরে আমরা নেক্সট প্রসেসটা চলে যাব। 2 মিনিট করে। রথিনদা। হ্যাঁ, বলুন, আমাদের বলুন। গত ফেব্রুয়ারি মাসে যে প্রোগ্রামটা যেটা আমাদের ইয়েতে হয়েছে, মানে পুরীতে হয়েছে, সেই প্রোগ্রামটাতে সব থেকে বড় সাকসেস হয়েছে। আমরা একদম আউটসাইড অফ, মানে আমাদের প্রভিশন থেকে গিয়ে করেছি। হ্যাঁ, যেখানে করেছি সেখানে আমাদের এত ভালোভাবে সাকসেস হওয়া যেত না যদি না সবারই স্বতঃস্ফূর্ত সাপোর্ট থাকতো। একদম হ্যাঁ, একদম। হ্যাঁ, সবাই মিলে সাপোর্ট করেছে বলে হয়েছে। হ্যাঁ, ছোটখাটো ও তো অসুবিধা নিশ্চয়ই হয়েছে, এবং হুম, সেটা চলতে হাঁটতে গেলেও আমাদের পথে পায়ে কাটা ফোটে। তা বলে কি হতে আমরা পারে। চলার পথ ছেড়ে দিই? নিশ্চয়ই ছেড়ে দিই না। হুম, আমরা আমরা চেষ্টা একে করি। একে অপরকে মাথা গরম হয়ে খারাপ হ্যাঁ, কথা বলেছি, গালি দিয়েছি বলেছি। এমন পর্যন্ত, কিন্তু হ্যাঁ, আলটিমেট কিন্তু আমরা সবাই হ্যাঁ, দিনের শেষে সবাই হেসেছি একসাথে। হ্যাঁ, সবাই হেঁটেছি সবাই মিলে, এবং এত সুন্দর প্রোগ্রাম। যারা গেছে, মানে যারা যায়নি তারা তো মনে হয় আফসোস করে, কিন্তু যারা গেছে তারা মানে বুঝতে পেরেছে যে এই প্রোগ্রামটা অ্যানাদার অফ, মানে হিস্ট্রি, যেটা আমাদের এএমসি বা আমরা এই ধরনের, মানে আমরা এই যে কাজ করি সেখানে এইরকম কোনো প্রোগ্রাম আগে কোনোদিন হয়নি। আর আমার মনে হয় না আগামী দিনেও এরকম কিছু হবে। ঠিক আছে, এই প্রোগ্রামটা আমাদের খুবই ভালো হয়েছে, এবং আমাদের উড়িষ্যার আইপিএফ ফ্রেন্ডসরা যেভাবে সাপোর্ট করেছে, বা আদার্স কমিউনিকেশন যে যেখান থেকে এসছে, আমার পজিশন সবাই যে যেখান থেকে গেছে, প্রত্যেকে সংবদ্ধ হয়ে সাপোর্ট করেছে। চাইবো সেই সেম সাপোর্ট যেন আমরা এই দার্জিলিং এর এই প্রোগ্রামে সবাই পাই, যেন সেই সাপোর্টটা সবাই মিলে দিই। এবং যেটা আগের বারে ভুল ত্রুটি হয়েছে, যেটা আমাদের কমিটি আমরা চাইছি, যেটা একটু আগে থেকে সব ঠিক করে নিতে, সেটা যেন সবাই মিলে চেষ্টা করি, যেটা আমরা এই জুলাইয়ের মধ্যেই যেন সেই ধরনের জিনিসটা যেন সবাই মিলে হ্যাঁ হ্যাঁ, চলে এগিয়ে গেলি। যাই। হ্যাঁ, তাতে যাতে সবারই কাজটা করতে সুবিধা হয়, এবং যেটা আগের বারে অসুবিধা হচ্ছে সেই অংশটা যদি আমরা অনেকটা কমাতে পারি, যাতে না ভিতরে আসা হয়। এবার কমিউনিকেশনের ভীষণ গ্যাপ, এবং সেই গ্যাপটা যাতে ওখানে গিয়ে পৌঁছে কে কোথায় যাবে কিভাবে যাবে, এ বলছে আমি জানি না, সেই যে জানি নাটা যেন না হয়। হ্যাঁ, সেটা আমরা চেষ্টা করছি যেন সেই জায়গাটা কোনো জায়গায়, গৌতম দ্বারা তো এগিয়ে গিয়ে সব এগিয়ে এসছে, এবার গৌতম দাদাকে সবাইকে আমাদের দরকার পেছনে থাকা, যাতে এই সবাই মিলে আমরা এই কাজটাকে সংবদ্ধ করে করতে পারি। হ্যাঁ, আমাদের সবারই ফুল সাপোর্ট দরকার। একদম সবাই মিলে ফুল একদম। সাপোর্ট দরকার, যে এই সাপোর্টটাতে যেন আমরা সাকসেস হতে পারি, যেন আগের থেকে আরো বেটার হতে পারি। আমরা চাইবো নিত্য নতুন হাইট করতে, যেমন সেন্সেক্স আমাদের উঠছে এই মার্কেটের জন্য আমরা। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদেরও যেন সেই হাইটটা যেন ওঠে, কারণ মার্কেট থেমে থাকবে না, আমাদের ভয় থাকবে হবে কি হবে না, কিন্তু হতে হবে। হতে হবে। সেন্সেক্স তার নিজের নিয়মেই তার নিউ হাই তৈরি করবে। একদম। আমাদের আইকাও তার নতুন হাই তৈরি করবে, এই আশা রেখে আমি সবারই কাছে বিনীত নিবেদন করছি, সবাই মিলে যেন এই প্রোগ্রামটাকে সাকসেস করার দিকে লক্ষ্যে যেন সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে যে যার ক্ষমতা সেই অনুযায়ী এগিয়ে আসে। এই একদম। বলে আমি আমার বক্তব্য শেষ। আরে খুব ভালো সবাইকে বলেছে এটা। অসংখ্য ধন্যবাদ। জোরে হাততালি, জোরে হাততালি। দারুণ দারুণ স্পিচ।
মেডেন স্পিচ। দারুণ দারুণ রতিনদা, খুব সুন্দর বলেছেন। হ্যাঁ রতিনদা খুব ভালো বলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি ঘোষদাকে বলবো, কটক ঘোষদা। হ্যাঁ গৌতম দা, গুড ইভিনিং। হুম। আমি তো আজকে সকালে আপনার কাছ থেকে জানলাম বিষয়টা, আর হ্যাঁ। খুব ভেরি এক্সাইটেড কি আপনি আবার একটা গ্র্যান্ড সেলিব্রেশনের মতন একটা কার্যক্রম করছেন। এবারও সেরকম ভালো পার্টিসিপেশন কিরকম আমরা করতে পারবো ইন অ্যাডভান্স, সেটাকেও একটা আমাদের লাগতে হবে, ওয়েল কমিউনিকেশন করাতে হবে পার্টিসিপেন্ট যারা আমাদের দ্বারা লাস্ট টাইম যারা গেছিল তাদের এই যদি রিপিট হয় তাহলেই আমাদের, আমরা ভাবছি আগস্ট 14ই আমাদের হয়ে যায় কমপ্লিট। আমাদের নতুন কোথায় গিয়ে খুঁজতে হবে না কে পার্টিসিপেট করবে, কার কাছে যাব, কাকে বলবো। লাস্ট টাইম যে আমরা পরিশ্রম করেছিলাম কোথা থেকে এত নাম্বার জোগাড় করব, আমরা ব্যাস ওদেরকেই রিপিট করে দিই, তার সঙ্গে আর কিছু নিউ যারা আসবে ওদেরকে নিয়ে আমরা আরামে ইজিলি আমাদের ভাবছি অগস্ট এন্ড শুধু সব ফিল আপ করে নিতে পারি একদম পুরোটাই। আরেকটা জানি আমার একটু খালি জিনিস একটা গেলো, আমাদের লাস্ট টাইম যে আমাদের একটু টাইমিং, যে স্পিকারদের টাইমিং শিডিউল গুলো একটু অনেক হচপচ হয়ে গেছিল পুরো। ওইটা একটু গৌতম দা দেখবেন, কেন এত হেক্টিক হয়ে গেছিল, স্পিকারের উপরে স্পিকার একটু কিছু মানে ওভারল্যাপিং মতন হয়ে গেছিল, মানে যেমনি আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না। ওইটা একটু খালি দেখবেন, ওইটা যদি মানে আর একটু ভালো কমফোর্টেবল আমরা থাকতে পারি ওই ব্যাপারে, সো দ্যাট আমাদের আরো একটু এনজয়মেন্ট করা যেতে পারে ইয়েতে। আর বাকি ডিটেলস গুলো তো খুব ভালো জায়গা, স্পট সিলেকশন ইজ ভেরি গুড, নাইস, ফ্যান্টাস্টিক। অনেক লোকরা যায়নি যারা এত, যেটা বললেন কি কোনো এএমসি এত ইভেন্ট ওই জায়গায় করে না জেনারেলি। তো আমার আশা কি সবাই যারা গেছিল তারা নিশ্চয়ই আবার ওইটা রিপিট করবে আর পার্টিসিপেশন নিশ্চয়ই করবে। তো even thank you very much to or my good wishes to ICA team for a grand success in January. থ্যাংক ইউ। আর আমার জন্য কি কাজ থাকবে, ছোট আমরা কাঠবিড়ালি যেরকম গৌতম দাকে সকালে বলেছিলাম, ছোট স্কুইরেল আমরা, তো আমাদের জন্য ছোট ছোট কাজ দিবেন। একদম, মানে পুরো গতবারে যেটা বললেন ওই একটাই কথা, গতবার যারা পুরী ভুবনেশ্বর থেকে যারা পার্টিসিপেট করেছে তারা পার্টিসিপেট করলেই অনেক। ব্যাস অল উইনার যে যারাই গেছে পুরী ইভেন্ট এসছে তারা ইন্ডিয়া থেকে, তারা রিপিট করলেই আমাদের হয়ে যায়। এতটা আমাদের লাস্ট মোমেন্টের জন্য টেনশন থাকে না, কোথায় জয়েনিং হবে, কত সিট ভ্যাকান্ট থাকবে, আর কোথা থেকে কে আগে জোগাড় করতে হবে, এই জিনিসটা থাকে না। খালি ওদের কাছে কমিউনিকেশন গেলেই একটু আমি ভাবছি হয়ে যেতে পারে। ভেরি নাইস লোকেশন। আর লাস্ট টাইম যারা যত ভালোভাবে আমরা করতে পেরেছি, এত ইন্ডাস্ট্রি থেকে এত ইনফরমেটিভ আর এত বড় বড় মানে ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে লোকরা যারা এসেছে তাদেরকে একসঙ্গে পাওয়া, ইট ইজ এ ভেরি নাইস থিং। তো আমি ভাবছি কি এবার আমাদের ওই খুব শীঘ্রই আমরা এটা করে নিতে পারি, ফিল আপ যেগুলো বুকিং এর ফিল আপ গুলো। একদম সেই প্রসেস গুলোই করা হচ্ছে। আর এবারে আরো বেশি ডিফারেন্ট কাইন্ড অফ, আরো বেশি মানে যাতে চমক, মানে ইজি স্মুথ অ্যাপের কথা বলেন, ইট ইজ ভেরি নাইস। ধরো একটু ছোট টেকনিক্যালিটিস ছিল, ওগুলো আরো ইজিলি হয়ে যেতে পারে। না ওইটাই করা হচ্ছে। এই সৈকত এক্ষুনি প্রেজেন্টেশন দেবে। আর 13 তারিখে আমি এখানে সকলে রয়েছে, আমি তাই জন্য একবার বলে দিই, কারণ অনেকে তখন ছিল না। 13ই অগস্ট আমরা শুরু করছি HHI-তে একটা আমাদের ইভেন্ট, খুব বড় করে, জাস্ট মানে প্রি ইভেন্ট, এগুলো প্রি ইভেন্টের একটা বড় ইভেন্ট এটা হতে চলেছে। এটা আপনারা সকলেই চেষ্টা করবেন আসতে, আশা করি নতুনত্ব কিছু জিনিস পাবেন। আমি জাস্ট বলে রাখলাম চেষ্টা করব। 13ই আগস্ট কটা থেকে কটা? ওই একদম পুরো সকালে ব্রেকফাস্ট লাঞ্চ করে বেরিয়ে যাওয়া, মানে ওই 4টের মধ্যে ক্লোজ করে দেওয়া, ফুল ডে প্রোগ্রাম। ঠিক আছে। মানে এবার আমরা এই যে প্রি প্রোগ্রামটা গতবার যেমন করেছিলাম না,
তো আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের আগে এরকম 10টা লোকেশনে প্রি প্রোগ্রাম করব। তো সেটার শুরুটা করব কলকাতা দিয়ে। কারণটা হচ্ছে আমরা একটা ডিক্লেয়ার করেছি, খেয়াল করে দেখুন যে ওই না আমরা আমাদের গৌতম দা আমরা শুরু করে দিয়েছি অলরেডি, কোচবিহার 3 জায়গায় করেছি, আমরা তো 3 জায়গা আমরা করে এসেছি। তো এটা আরেকটা শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, এছাড়াও কিন্তু আমরা যেটা হচ্ছে যে ওই আমাদের ছেলে মেয়েদের যাদেরকে অ্যাওয়ার্ড দেবো বলেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সেইটা আমাদের পেন্ডিং আছে। তো সেইটা এই প্রোগ্রামটা ওই জন্যই করা, যে কলকাতায় বলেছিলাম যে একটা হোটেল অথবা প্রেস ক্লাবে করব, সেই পেন্ডিং কাজটা আমাদের আছে। ওইটার জন্য আজকের পরে সবাইকে বলে নেবেন যারা রেজিস্টার করেনি। পুরো আমি সুব্রত, এখানে সুব্রত সরকার আছে, ওকে দায়িত্ব তো দেবো যত স্টুডেন্টদেরকেও এক জায়গায় করা এবং তার গার্জেন একজন সঙ্গে আসা। হ্যাঁ, সুব্রত খুব ভালো ছেলে, ওকে দায়িত্ব দেওয়াটাই এটা করে নেওয়া। কারণ ওই দিনকে আমরা ওদেরকে অ্যাওয়ার্ড রেকগনাইজেশনটা দেবো ওই 13 তারিখে, 13ই আগস্ট। কারণ আমরা যখন কমিট করি কোথাও, সেটা যদি আমরা ফুলফিল না করি তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে কিন্তু চিটিংবাজ হয়ে যাব। এরা কথা দেয়, কথা রাখে না। এই ভুলটা করা যাবে না। তো সেই জন্যই এটা কলকাতায় প্রোগ্রামটা ওই জন্য করা, না হলে হয়তো এই মুহূর্তে না করলেও চলতো। কিন্তু ওই আর আমাদের তো একটা প্রোগ্রাম করলাম না, তারপরে আমাদের মধ্যে দুজনা রক্ত দিয়েছিল, দেখে তাদেরকেও আমরা অনারটা দেবো ওই দিনকে। কারণ এটাও অনেক বড় কাজ, যেটা পয়সা দিয়ে হয় না। বলেছিলাম, দেখুন গ্রুপের মধ্যে লেখা আছে, তাদেরকেও আমরা সেদিনকে সম্মানিত করব। যারা এরকম সামাজিক ভালো ভালো, এটা দেখে রাখুন, সেটা আমাদের সঙ্গে আমাদের কোনো এমএফডির কাজ করছে না, কিন্তু সমাজে একটা খুব বড় কাজ করছে। সেই মানুষগুলো এখন খুব দরকার আমাদের, তাদেরকে রেকগনাইজ করা। তা নাহলে কিন্তু সমাজে ভালো কাজ আর হবে না। শুধু সবাই যদি পয়সার কাজ করে তাহলে এই প্রবলেমগুলো সলভ হবে কোত্থেকে? না না, সেলফলেস কাজ তো কিছু লাগবে আমাদের। আমরা আমাদের মধ্যে, আমরা বলছি না একটা ব্লাড গ্রুপ, ব্লাড ব্যাংক, এগুলো সব করব আমাদের সবাই বেঁচে থাকার জন্য। শুধু পয়সা দিয়ে মানুষ বাঁচবে না। না, তো সেইগুলো করবার জন্য এটা পদ্ধতি। তো আমি এবার একটু বিভূতিকে বলতে বলবো, তারপরে সৈকতকে বলবো তুমি প্রেজেন্টেশনটা দেবে অ্যাপের। বিভূতি প্লিজ। Good evening. Very good evening. Good evening. Once again. Am I audible? Hello. Audible. Am I audible? Audible. Hello. Jai Jagannath once again. Once again. Everybody was thinking about Puri program. Jai There was Jagannath. some problem. हाँ, जय जगन्नाथ, जय जगन्नाथ। मैं गुड इवनिंग जय जगन्नाथ बोल के स्टार्ट कर रहा हूँ। एवरीबॉडी वाज टॉकिंग अबाउट पूरी प्रोग्राम में बहुत सारी प्रॉब्लम था। आई हैव नेवर फेल्ट एनी प्रॉब्लम, एवरीथिंग वाज क्वाइट वेल। जब बहुत सारे आदमी मिलते हैं ना, तो छोटा मोटा प्रॉब्लम का हम खातिर नहीं करते, बिकॉज वी ऑल आर क्वाइट मैच्योर। तो नो डाउट वी हैव टू लर्न इन ईच एंड एवरी स्टेप, बट ऐसे कुछ प्रॉब्लम नहीं था। And as far as my knowledge was, everybody was quite happy. The place was quite good. And ठीक है, जैसे गोलदा बोले, स्पीकर का थोड़ा टाइम देके काम सुनने के लिए और अच्छा होता। This time also I think it will be there. But as far as place is concerned, Darjeeling is a beautiful place. Most of the people will be trying to go there to learn and listen something, and side by side कुछ visit और एक tour program भी हो जाएगा, जैसे पुरी में हुआ था। जगन्नाथ का दर्शन, सी बीच एंड थोड़ा इसके बाद लर्निंग सेशन भी हो गया। सो थैंक्स टू ऑल माय आईका टीम मेंबर वंस अगेन, एंड आज डिस्कस्ड एवरीथिंग हैज बीन हाईली डिस्कस्ड। हम लोग को तो यही काम करना होगा, कैसे लास्ट टाइम जैसे 200-400 आदमी पूरा ऑटोमेटिक आ गए थे, वो सारी कंटिन्यूटी रहेगा। डेटाबेस इज ऑलरेडी देयर। द पीपल हु हैव ऑलरेडी मिस्ड द शो, दिस टाइम दे विल नॉट मिस। ये सारी हम ट्राई करेंगे अपना लेवल में, हर कोई लेवल में ट्राई करने से पार्टिसिपेंट विल बी गुड। एंड प्रोबेबली दिस टाइम द प्रोग्राम विल बी मोर कम्पैक्ट, बिकॉज पूरी में कोई आके इधर उधर चला गया बट दार्जिलिंग में जा नहीं पाएगा, तो उसका लिमिटेड मूवमेंट होगा। तो इसीलिए मोस्ट ऑफ द पीपल विल इन द मीटिंग हॉल एंड नियर बाई इन द रूम ओनली, तो वो बढ़िया रहेगा। और कुछ बोलने का नहीं है, बात है कि हाउ टू मेक इट मोर सक्सेसफुल, एंड ऑल द पर्सन्स हम लोग जो अभी मिले हुए हैं तो उसको बड़ा सक्सेस बनाएंगे। एंड ठीक है, और एक नया हाइट में पहुंचेंगे। ओके, थैंक यू। थैंक यू विभूति।
থ্যাংক ইউ ওয়ান্স এগেন। লাস্ট ইয়ার এটা সবাইকে জানা দরকার যে পুরীতে আমরা প্রোগ্রাম করেছিলাম, বিভূতির সেই সময় আমাদের সাহসটা দিয়েছিল, তাই প্রথম যে চিন্তা করেছিলাম পুরীতে প্রোগ্রাম, সেটা তার প্রথম যে লোক সেটা হচ্ছে বিভূতি, কারণ ওই আমাদের একমাত্র কমিটি মেম্বার। আর 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 কিন্তু ওখানে উড়িষ্যায় পরে আমাদের ঘোষদা এরা পরে মেম্বার হয়েছে, কিন্তু প্রথম মেম্বার লাইভ মেম্বার হচ্ছে বিভূতিদা। ওখানে কিন্তু লাইভ মেম্বার আমাদের উড়িষ্যাতে নেই। ললিতে যে আমাদের প্রোগ্রাম হয়েছিল, অ্যানুয়াল প্রোগ্রাম, সেদিনকেই বিভূতিদার বিভূতিদার সেইখানে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল। হ্যাঁ, এবং 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 বিভূতিদার সেই প্রাইসটা বলা হলো যে 5555, মনে আছে? Thank you for your all the efforts, good efforts for our community. That is why I am there, and most of us are there only to develop our own community, which is not being taken care by any other. সবাইকে বলবো একটু হাততালি দিতে। বিভূতিদাকে 500 কোটি ক্রস করে গেছে অলরেডি। বিভূতিদাকে জন্য একটা অ্যাওয়ার্ড, হ্যাঁ, সেই জন্য বিভূতিদাকে একটা অনার আমাদের পক্ষ থেকে দিতে হবে। আমরা ওই ইয়েতে দার্জিলিং এ আমরা এই 500 কোটিওয়ালা লোকগুলোকে আমরা কিন্তু আমাদের মেম্বারদেরকে অনারটা দেব, স্পেশাল অনার। গালা নাইটে দিয়ে দেবো একদম। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার তো মনে হয় বিভূতিকে একটা ভালো চ্যাম্পিয়ন দিতে পারলে খুশি হবে সবচেয়ে বেশি, অ্যাওয়ার্ডের চেয়েও। যেটা ক্রিকেটে খেলোয়াড়দের দেয় না, ওই রকম। তো সেই জন্য রইলো। তো সৈকতকে বলবো প্লিজ আমাদের অ্যাপটা দেখাও কিভাবে আমাদের রেজিস্ট্রেশনটা হবে। সৈকত, গুড ইভিনিং অল। হ্যাঁ, তো তোমার ভিডিও অন হচ্ছে না? ভিডিও অন করো। হ্যাঁ, আমি শেয়ার করছি আমার পিকচারটা। হ্যাঁ হ্যাঁ, ভিডিও অন করো। আমাদের টিমে 500 কোটি মেম্বার আমাদের বোধহয় 5 জন হয়ে গেল, 4 জন না 5 জন হয়ে গেল আইকার মেম্বার। আর এবার শৈবালদার থাকবে বলে দিয়েছে। শৈবালদার তো এখন বোধহয় 1200 কোটি টিম। অঞ্জলি, হ্যাঁ ওই তো, ও তো থাকবে। সজলদার সাথে কালকেই তো কথা হলো। কাফি বড় হয়ে গেছে। হ্যাঁ, সজলদা থাকবে এবার। সজলদার সাথে কালকে কথা হলো। কালকে দিলীপদার বাড়িতে এসছিল সবাই। দিলীপদা নেই এখানে? আরে দিলীপদা, আরে তাই তো, দিলীপদা তো ঢোকেনি। দিলীপদাকে ফোনটা করি, লোকটা ভুলে যায়, এই এক প্রবলেম। ইয়ে রাজেশ সারিকেও ঢোকেনি। রাজেশের সাথে কথা বললাম, কোথায় গেল কে জানে। হ্যাঁ, আমি তো ফোন করলাম, বললো আচ্ছা ঠিক আছে। ও ভুলে গিয়েছিল, বললো আচ্ছা 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 মনে পড়েছে, বললো করে দেবো। আরে মিটিং এ ঢুকুন, মিটিং এ। अरे मीटिंग है, ढोको भाई, मीटिंग में। अरे एक बार देखिए, एक बार देखिए। সৈকতের কি হলো? জাস্ট 2 মিনিট, আমি এই এটাকে সেট আপ করে নি আপনার দেখেন। 2 মিনিট। তাহলে পরে আমাদের বালুরঘাটের আমাদের বিমানদা আর সৌরভ দুজনকেই বলবো কিছু বলো 2 মিনিটের মধ্যে।
বালুঘাট থেকে আর সৌরভ পুরো মালদা ওই দিক থেকে আমরা কি সাপোর্ট পাবো? হ্যাঁ, গত বছর তো সবাই আগে বলি সবাইকে গুড ইভিনিং। কারণ গত বছর প্রোগ্রামে তো আমি গিয়েছিলাম এবং সবাইকে নিয়ে গেছি। এবার সবাই নতুন ছিলাম, আমারও এক্সপিরিয়েন্স নতুন ছিল। কিছু সমস্যা হয়েছে যেগুলো হতেই পারে, ওটা আমি তাও ম্যানেজ করেছি। এবং যারা বলছিল, অনেকে আমাকে জানেন, আপনি বলেছিলাম যে হোটেল নিয়ে একটু সমস্যা হয়েছে, তো পরে ওটা সমস্যা যাক মিটে গেছে। যা বলেছে বলেছে, কারণ একটা সংসারের মধ্যে সবাই থাকলে হতেই পারে ওটা, এটা আমি মনে করি, আমার আমার মানে মনে কথা। তো যাই হোক, এবার প্রোগ্রামটা যাতে এই সমস্যাগুলো না হয় সেটা একটু দেখে নেবেন, এবং আশা করছি এবার বেশি লোক যাবে মালদা থেকে। গতবার যা গেছিল, আমি বিমানদাকেও সেটা বলবো বালুঘাট থেকে যাতে যায়, যে না একটু আমাদের বেশি লোক, চাই কেন কি আমাদের রেজিস্ট্রেশনটা আগস্টের মধ্যে কমপ্লিট করব। হ্যাঁ ওটাই তো মানে কারণ, না আমি বলতে চাইছি মানে না আমাদের কারণ মেম্বার হচ্ছে কম আছে না। আমরা প্রাইসিংটা বলে দেবো, আজকেই বলে দেবো সব প্রাইসিং। হ্যাঁ এবং ওটা বলে দেবো। 31 পর্যন্ত ওই অফারটা থাকবে, ডিসকাউন্ট 20% ডিসকাউন্টে। তারপরে কিন্তু ওটা 20% বেড়ে যাবে এভরি স্টেপ, প্রত্যেকটায়। তো আর না, আমি বালুঘাটে যেটা বলতে চাইছি, মানে বালুঘাটের দিকে মানে মানে আমাদের কে সুকুমার রয়েছে, কানাইদা, গঙ্গারামপুর, ওদিকে দীপঙ্কর দা, মানে আরো যাতে যারা হতে চাইছে, মানে মেম্বারশিপও নেয়নি এখনো পর্যন্ত, তারা যাতে নিয়ে নেয়, এটার জন্যই বলছি। হ্যাঁ, সে তো মানে ওটা এখানে নিলে হয়ে যাবে, মেম্বার নন মেম্বার সব মিলিয়ে আমরা বলে দিচ্ছি সেটা কিভাবে হবে। আর এইবার প্রত্যেকটা লোক অ্যাপের থ্রু দিয়ে রেজিস্টার হবে। ইভেন আমাদের যে ওটাই। সিও আসবে না, সিও থেকে শুরু করে, সিও তো করবে না নিজে, সেটা আমাদের করাতে হবে। কারণ এখানে রুম ছাড়া তো কেউ থাকতে পারবে না ওখানে। তাই রুম অ্যালটমেন্টটা আমরা ওই প্রথমেই, শুধু অ্যাপের বাইরে কোনো হলে সেটা অ্যালটমেন্ট হলো না, অ্যাপের মধ্যেই সব থাকবে পুরো রেকর্ড। আর যদি একটা কেউ না জানে, তাহলে কি তার হয়ে কেউ করে দেবে? হ্যাঁ, সে যে কেউ করে দিতে পারবে, দেখে দিতে হবে, যে কেউ করে দেবে, যে কেউ করে দেবে। এবং আমরা তো ওই জন্য কি হচ্ছে, আমরা 2 মাস আগে সমস্ত কিছু কমপ্লিট করব, যাতে কোনো মিসিং থাকলে সে সময় সবাইকে ইয়ে করে নেওয়া যাবে, রিকাউন্সিল করা যাবে। কেউ যদি মিসিং থাকে, যে সে পেমেন্ট করবে, এরম হবে না। যদি তারপরেও হয়, এবার তো আমাদের সিস্টেমের ব্যাপার বলা তো যায় না, হতেও পারে, সেটা না হবে না, এটা জেনারেলি হবে না। তারপরেও যদি রেয়ার কেস হয়, রেয়ার অফ দ্য রেয়ার কেস হয়, সেটাকেও আমরা আগে রিজলভ করব। আমরা কখনোই হ্যাঁ, অরুণময়দা আছেন তো? হ্যাঁ, কোথায় গেল অরুণময়দা? হারিয়ে গেল নাকি? আছে তো, আছে, কিন্তু কোথায় আছে বুঝতে পারছি না। তাহলে ডাইনিং রুমে আছে। না ঠিক আছে, চলুক, কন্টিনিউ। হ্যাঁ, বিমানদা কোথায় গেল? কোথায় গেলেন? বিমানদা একজন ভালো প্রশাসক, আমি জানি। বিমানদাও চাইলে অনেক কিছু করতে পারে। বিমানদা মিউট হয়ে রয়েছে, ফোন করে বলো, এই তো এক প্রবলেম। দিলীপ দা এসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে মোবাইল অ্যাপ। হ্যাঁ, এই মোবাইল অ্যাপ দিয়ে হবে। এবং মোবাইল অ্যাপটা সবাই ভালো করে ফলো করুন। আমার চার্জারটা দিন। ঠিক আছে, বিমানদা মিটিং আছে, টুল কেটেছে। অ্যাপটা সবাই দেখতে পাচ্ছে আশা করি। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, ভালো লাগছে। হ্যাঁ, এবার না, এ তো বাইরে চেহারা, এখনই ডাউনলোড করে নিতে হয়। আর সে তো হবে, সব দিয়ে দেবো, চিন্তা নেই। সবাইকে ভিডিও গুলো অফ করতে বলুন, তাহলে স্ক্রিনে প্রবলেম হচ্ছে। ট্যাপ টু কন্টিনিউ করব? না, ওটা সৈকত করবে, তুমি তো করতে পারবে না। ওটা আপনাদের যখন ইনস্টলেশন হয়ে যাবে তখন আপনারা নিজে ট্যাপ টু করে নিজে রেজিস্টারটা করবে। হ্যাঁ, তো সৈকত প্লিজ। না পারলে গৌতমদা করে দেবে। না, এবার আমি কিচ্ছু করবো না, শুধু দেখতে থাকুন। আপনারা যখন অ্যাপটা ডাউনলোড করবেন তখন এরকম একটা স্ক্রিন আসবে। তো তারপর এখানে না, সৈকত ফার্স্ট বলো, আমাদের যে ওই কিউআর কোড দিয়ে
যে এই মোবাইলে ওয়ান পেজার করা হবে কিউআর কোড, সেইখান থেকে এই রেজিস্ট্রেশন অ্যাপটা আসবে। হ্যাঁ, বেসিক্যালি দেখুন আপনাদের একটা কিউআর কোড দিয়ে দেওয়া হবে। সেই কিউআর কোডটা যখন আপনি স্ক্যান করবেন আপনার কাছে অপশন আসবে যে এপিকে টাকে ইনস্টল করার আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে। আচ্ছা, সরি, একটু মিউটটা করে দিলে হবে, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে কিছু, একটু মিউটটা করে দিলে ভালো। তো আমি কন্টিনিউ করছি। প্রথম থেকে বলো, তাহলে সুবিধা হবে। যে আমরা প্রথমে একটা ওয়ান পেজারের মতো যেটা করতে চাইছি সেটা বলো, যেটা কিউআর কোড থাকবে। এই অ্যাপটা তো প্রথমে কেউ দেখতে পাবে না, ওই কিউআর কোডটা দেখতে হবে। তো বেসিক্যালি এই কিউআর কোডটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, এবং যখনই আপনি ওই কিউআর কোডটা স্ক্যান করবেন তখন আপনার অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। তো যখন আপনি অ্যাপটা ওপেন করবেন তখন আমি যে প্রথম পেজটা দেখালাম ওরকম একটা ব্যাকে যাও। হ্যাঁ, আচ্ছা, কিউআর কোডে যেই স্ক্যান করা হবে তখনই এইটা আইকা ইয়েটা বেরিয়ে আসবে, হ্যাঁ, ট্যাপ টু কন্টিনিউ বলে আসবে, ট্যাপ টু কন্টিনিউ আসবে। ঠিক আছে, তো ট্যাপ টু কন্টিনিউ আপনারা যখন করবেন তখন আপনাদের কাছে এই অপশন গুলো চলে আসবে। তো আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে শুধু দার্জিলিং এর নয়, আমাদের ভবিষ্যতে যে কোনো প্রোগ্রাম যখন হবে যাতে আমরা এই অ্যাপের মাধ্যমেই তাদের রেজিস্ট্রেশনটা করাই। তো কি হবে যে যেরকম আইকার বিভিন্ন প্রোগ্রাম চলবে, ঠিক আছে, আজকে ধরুন আমাদের বোলপুরে প্রোগ্রাম হতে পারে, যেমন 11 আগস্ট মাসে গৌতম দা বললেন যে আপনাদের HHI তে একটা প্রোগ্রাম হবে, যে আমরা এই অ্যাপের মাধ্যমেই করব। তো এইখানে যে ইভেন্টটা আপনার দেখাবে যে আইকা মেগা কনভেনশন 2025, তো এইখানে যখন আপনি যে রেজিস্টার নাওতে ক্লিক করবেন তো তখন আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনারা নিজেদের নাম, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাড্রেস, সিটি, আপনার অ্যাটেন্ডেন্স টাইপ কি হবে, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়াল উইথ ট্যুর, সেটা সিলেক্ট করবেন। পিক আপ পয়েন্ট কি কি আছে আমাদের, কোথা থেকে আপনি চাইন যে আপনাদের পিক আপ হবে, সেটা নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি আর বাগডোগরা, ঠিক আছে। আর ড্রপ অফ পয়েন্টও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমরা যখন কাউকে রেজিস্ট্রেশন করাবো তাদের ডেটাটা আমরা এখান থেকে তুলে নেবো যে তাকে কোথা থেকে আমাদের পিক আপ করবে, যাতে আমাদের আগেবারে ভুলটা যাতে সংশোধন করতে পারে। একদম। সিমিলারলি এখান থেকে যেহেতু আমাদের একটা প্ল্যান আছে যে আমাদের এবছর টি শার্ট দেওয়া হবে, তো কি সাইজ আছে টি শার্টের, আপনার যে সাইজটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং আমার তো ট্রিপল এক্সেল, তাহলে এখানে তো ডবল এক্সেল অব্দি আছে, তাহলে কি করবো? আচ্ছা, আর একটা ঘর করে দিও, ট্রিপল এক্সেল করে দিও। হ্যাঁ, তাহলে এরপর আমি তো ট্রিপল এক্সেল এর লোক, আমি আর অরূপ হচ্ছে ট্রিপল এক্সেল এর লোক। ঠিক আছে, এক্সটাও নেই, এল এর পরে যে এক্স হবে, হ্যাঁ, না এল এর পরে আর একটা এক্স হয়, সেই এক্সটাও নেই। এক্সট্রা আপনি তো করতে পারবেন, আপনি তো স্যার, আপনি তো সুব্রত স্যার, আপনি তো করতে পারেন, চেষ্টা করুন না। আচ্ছা, এক্স, এল এর পরে এক্স হয় নাকি? সৈকত, না, এল এর পরে করবে, এল এর পাশে করবে, এল এর পরে এক্স, তারপরে না, এল এর পরে এক্স বললে হবে না, তাই কর না, এই দুটো এক্স এর আগে একটা এক্স বসিয়ে দেবে। না ঠিক আছে, এটাই নরমাল সাইজ হয়। ওটা ঠিক আছে, কিন্তু জেনারেলি যেটা সাইজের সিকোয়েন্স হচ্ছে এল, এক্স, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল এইভাবে আসে। ওকে, এইগুলো তো খুব ইন্ট্রিকেসি পরে ডিসকাস করা যায়, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো এগুলো। ঠিক আছে, আমি এটাই জাস্ট মজা। ঠিক আছে, আচ্ছা, তারপর আপনি এখান থেকে রেজিস্ট্রেশন টাইপ সিলেক্ট করতে পারবেন, কি কোন টাইপ অফ মেম্বারে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন, ঠিক আছে, এবং যেটা আপনি সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনার যে ভ্যালুটা যতটা আপনাকে। সৈকত ওটা ব্যাক করো আবার। এখানটায় এইখানটায় ক্যাটাগরিতে আমাদের কি কি ক্যাটাগরি হচ্ছে, প্রিমিয়ার লাইফ মানে আমাদের লাইফ মেম্বার, তারপরে হচ্ছে অ্যাডিশনাল মেম্বারটা পরে দেবে, প্রাইমারি মেম্বারটা দিতে হতো অ্যানুয়াল, তারপরে অ্যাডিশনালটা দেবে। ঠিক আছে, প্রিমিয়ার লাইফ, তারপর প্রাইমারি মেম্বার, তারপর হচ্ছে অ্যাডিশনাল মেম্বার কারা আছে, যে আমাদের যারা পরিবারে যারা সাকসেসর
কারো ওয়াইফ হতে পারে, কারো ছেলে হতে পারে, কারো মেয়ে হতে পারে, কারো হাজবেন্ড হতে পারে, তারা হচ্ছে অ্যাডিশনাল মেম্বার। তাদের এআরএন যাদের নেই আর কি, বেসিক্যালি এআরএন থাকলে তো তার নাম্বারটা হয়ে যাবে, কিন্তু এআরএন নেই, তাদেরকে অ্যাডিশনাল মেম্বার হিসেবে দেখানো হবে। ইভেন ইভেন ধরুন একটা যাদের পার্টনারশিপ ফার্ম আছে, তার তার যে পার্টনারকে হচ্ছে তাকে অ্যাডিশনাল মেম্বার হিসেবে দেখানো হবে পার্টনারশিপ ফার্মে। তো এটা অ্যাডিশনাল মেম্বার গেল, প্রাইমারি মেম্বারটা সবাই জেনে গেলেন। আর হচ্ছে প্রিমিয়ার ল্যাব তো হয়ে গেছে, আর আর থাকবে নন মেম্বার। হ্যাঁ, তারপর হচ্ছে গেস্ট আছে এএমসি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, গেস্ট আছে আর এএমসি আর ফিনান্সিয়াল, মানে এখানে প্রত্যেকটা লোককে রেজিস্টার করাতে হবে। সে আত্মীয়ের লোক হোক, এখানে রুমটা অ্যালটমেন্ট হবে না, ওই জন্য এই ব্যবস্থা। গতবার আমাদের এএমসি লোকেরাও ঝামেলা করেছে। প্রিমিয়ার লাইফের দুটো কলম দেখলাম, প্রিমিয়ার লাইফের দুটো কলম রয়েছে, দুটো ওটা ভুল আছে, এটা একটা হবে। আর আরেকটা হচ্ছে যে দেখা গেল যে আমি হচ্ছি অ্যানুয়াল মেম্বার, আমি হয়তো প্রিমিয়ার মানে লাইফ মেম্বারের এতে দিয়ে আমি বুকিংটা করে নিলাম, সেটাও তো করতে পারি আমি। হ্যাঁ, ওগুলো তো আমরা করতেই পারো। তারপরে তোমার ওটা এগুলো তো ভেরিফিকেশন হবে। তোমার কি মনে হয়? আমি ওইটাই বলছি, মানে সেই জায়গায় মানে রেস্ট্রিকশন কি থাকবে? রেস্ট্রিকশন থাকবে যে আমি সেখানে করে নিলাম, আমি অ্যানুয়াল মেম্বার লাইভ মেম্বারে করে নিলাম। হ্যাঁ, তাকে তখন সেটা ওই আমরা ডিসক্লেমারে লিখে দেবো সব, যে কেউ যদি ভুল করে তাহলে তাকে 1000 টাকা জরিমানা দিয়ে ব্যালেন্স টাকাটা দিতে হবে, উইথ পেনাল্টি ₹1000। ঠিক আছে? তবে নালে তার রেজিস্ট্রেশনটা ইয়ে হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। Not required, Gautam da, not required at all. Once he selects the annual members by life member, everybody has a unique registration number that is compulsory to quote. কারোর যেন অসুবিধে না হয়, ওই স্টেপে আমরা এরপরে অ্যাডিশনাল স্টেপ যেই সিলেক্ট করবে নন মেম্বার, he will not get anything to enter. The moment he selects member, everybody has a unique code, ওইটা এন্টার করো না, ভেরিফিকেশন তো ইনস্ট্যান্ট ভেরিফিকেশন হবে, রাইট? মানে ওই পেনাল্টি অবধি যেতেই হবে না। আই বিলিভ উই ক্যান অ্যাড অ্যান অ্যাডিশনাল ভেরিফিকেশন। ও যেটা বলেছে না, তারপরে ও যেটা বলেছে যে কেউ ইচ্ছে করে করলো যে মানে সে অ্যানুয়াল মেম্বার প্রিমিয়ার মেম্বারে লাইফ মেম্বারে করে দিল, করতেই পারে, করতেই পারে। তো তাকে আমরা পেনাল্টিটা রাখবো, যাতে সেই ভয়ে সে ইচ্ছে করে করবে না। কারণ আমাদের কাছে প্রচুর সময় থাকবে, আমরা সেটা ভেরিফিকেশন করতে পারবো। হ্যাঁ, আমরা অনেক রিকাউন্সিল করে নেবো এগুলো। আচ্ছা, আমি সৈকতকে একটা প্রস্তাব দিই, এটা সৈকত ভেবে দেখুক যে পসিবল কিনা। আমাদের যারা লাইফ মেম্বার বা কমিটি মেম্বার, এই যে সেগমেন্টেশনটা, এটা তো খুব বেশি বড় নয়, তা এই নামগুলোকে অ্যাপের ভেতরে একদম না, সম্ভব, ওরা বোকামির মতো সবাই যাবে না, ফালতু করে লাভ কি আছে? এখানে ধরে নেবো ভাই, চিন্তা করো না, আমি সবাইকে চিনি। সেটা আমার দেখা যাবে না, ভিজুয়ালাইজ হবে না, বাট যখন আমি আরে অত নাম এন্ট্রি কেন করবে? শুধু যে যাবে না তার নাম কেন এন্ট্রি করবে? ঠিক আছে, ওটা নিয়ে ভাববে, ওটা করে লাভ নেই। যেটা তুমি বলেছো সেটার জন্য ব্যবস্থাটা আমরা করে নেবো, যে কেউ যদি ভুল করে তাহলে পরে তারটাকে সময় দেয়া হবে সেটাকে ঠিক করার জন্য, পেনাল্টি দিয়ে। তুমি ভুল ট্যাক্স ফাইল করলে তার পেনাল্টি দিতে হয় না, এখানে ভুল ট্যাক্স ফাইল করলে পেনাল্টি দিতে হবে। লোকের ট্যাক্স ফাইলই ভুল করে, আর এটা তো হতেই পারে। নেক্সট চলো সৈকত। হ্যাঁ, তো তারপর আপনার টার্মস এন্ড কন্ডিশনসে আপনাকে এগ্রি করতে হবে, এবং আপনাদের একটা ডিসক্লেমার থাকবে এই টার্মস কন্ডিশনে কি কি থাকছে। আমরা একটা সেখানটায় আমরা এই গ্রুপে আমরা দিচ্ছি আরো কিছু পয়েন্ট থাকলে সেটা অ্যাড করা। যেমন ফার্স্ট টার্মস কন্ডিশনে থাকছে যে একবার যে রেজিস্টার করছে তার টাকা রিফান্ড হবে না কোনো মতেই, সে যেতে পারুক না পারুক, কোনো রিফান্ডের জায়গা নেই, কোনো অ্যাডজাস্ট হবে না, ওই পরের বছরে অ্যাডজাস্ট ওইসব কিছু হবে না। কারণ এখানে যা খরচ আছে এখানে সব তার না গেলেও তার এগেনস্টে খরচা হয়ে যাবে, কারণ গাড়ি টাড়ি সব অ্যালটমেন্ট লাগবে, তো গাড়ি অ্যালটমেন্ট হয়ে যাবে, অতএব সে না গেলেও গাড়িটা তো চলেই যাবে, অতএব নো রিফান্ড, এটা ফার্স্ট কন্ডিশন। সাবস্টিটিউট কেউ যেতে পারে তার জায়গায়, সেটাকে আমরা ভাবতে পারি, সেটা সবাই মিলে বললে তার পরিবর্তে সেটা আমরা চিন্তা করতে পারি। অবশ্যই সে যেন সেটা সবাই মিলে ভাববে যে সেটা আমাদের ক্ষতি যেন না হয়, এমন লোক পাঠালো
না এমন সেই জন্য না, তার সেই জন্য এখানে পরিবারের সম্ভাবনা এমপি আছে। লোক, না এমপি লোক করতে হবে, মানে মানে এমপি রেজিস্টার হতে হবে। এআরএন হোল্ডার হতে হবে অবশ্যই। বা না হ্যাঁ তার সেটা হতে পারে, বা তার ফ্যামিলি অন্য মেম্বার হতে পারে। হ্যাঁ, অন্য সেটা member, হতে বাইরে কেউ হলে হতে হবে না, কারণ এখানে অনেক কনফিডেন্ট ডিসকাশন হবে যেগুলো বাইরে হ্যাঁ চলে যাবে। হ্যাঁ, সেই জন্যই তো আমি বললাম এমপি মানে ইয়ে হলে, মেম্বার হলেই ভালো, মানে রেজিস্ট্রেশন হলেই ভালো। হুম। হ্যাঁ, ওটা ডিসক্লেমার থাকলো। সেকেন্ড থার্ড হচ্ছে হোটেলের, এখানে দার্জিলিং হোটেলগুলো এতটাই ভয়ঙ্কর, প্রত্যেকের রুমে, যে যার রুমে থাকবে সেই রুমের যদি কোনো রকম চুরি হয় জিনিস বা কোনো কিছু নষ্ট হয়, ভাঙা যায়, তার পেনাল্টি যে সেই রুমে যে থাকবে তাকে বিয়ার করতে হবে। নালে কিন্তু সে ওখান থেকে রিলিফ, তাকে আমরা রুম ছাড়ার আগে যদি হয় তাকে কিন্তু আমরা ওখান থেকে আর ড্রপ আউট করবো না। কারণ হোটেলের কাছ থেকে আমরা প্রত্যেকটা রুম চেক আউটের সময় দেখে নেবো যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো পেনাল্টি যদি হয় তাকে সেই পেনাল্টিটা দিয়ে আসতে হবে। এইটা আমরা মেনশন করব, কারণ ওটা অনেক বড় অ্যামাউন্ট হয় পেনাল্টিটা দার্জিলিং হোটেলগুলোতে। তো ওটা থাকবে ডিসক্লেমারে। তারপরে হচ্ছে যে ওখানে যেহেতু ঠান্ডা থাকবে, তো এখানে ওই গতবার যেটা সুব্রত বললো যে আমাদের মধ্যে কেউ একজন ছিল যে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে যেতে চাইছে, তো সেরাম যেন না ঘটে। কারণ ওই ঠান্ডাতে তাদেরকে সামলানোর মতো ক্ষমতা আমাদের নেই, ঠান্ডায় সাফোকেশন হতে পারে। অতএব সেই ঠান্ডার মানে একটা মেডিকেল যেটা আছে সেটা বিবেক যোশী লিখে দেবে, মেডিকেলের জায়গাটা, যাদের ব্রঙ্কো প্রবলেম আছে তারা অবশ্যই এটা অ্যাভয়েড করা উচিত, ঠান্ডার জায়গা। তার শ্বাসকষ্ট হলে তখন আমরা সামলাতে পারবো না, মানে যাদের ওই রোগটা আছে মেনলি। তো এইরকম কোড অফ কন্ডাক্ট আমাদের ওগুলো থাকবে এর মধ্যে। আচ্ছা সৈকত, আমরা কি ওটা কি অ্যারেঞ্জ করতে পারছি যে ইএমআই সিস্টেম? ইএমআই সিস্টেমের জন্য অবভিয়াসলি আমরা তো পেইউ মানিতে সব রকম ডকুমেন্টেশন জমা করে দিয়েছি, এবার ওরা বলেছে আপনার 24 আওয়ার্স এর মধ্যে জানাবো, 24 হ্যাঁ, to 48 আওয়ার্স। এটা আমাদের, হ্যাঁ এটা যদি হয় এটা আমাদের জন্য একটা দারুণ দারুণ একটা খবর। আমরা এই পেমেন্টটাকে 12 মাসের ইএমআই করে দিতে পারি, এই রেজিস্ট্রেশনটা। তার ফলে যে কোনো লোক ইমিডিয়েট সে রেজিস্টার করে নিতে পারবে সেই ইএমআই কিন্তু সিস্টেম। হ্যাঁ বলুন। এবার এবার ইএমআই সিস্টেমে এবার সে প্রোগ্রামে সবাই ইএমআই দিল না, তাহলে কি কি হবে? না এই না, কথা শুনুন, ইএমআই Actually ওটা না, ওটা পেইউ মানি ইএমআইটা নেবে তার কাছ থেকে। 6 months EMI পেমেন্ট হবে। এখানে ফুল হয়ে যাবে, পেমেন্ট সব এখানে হয়ে যাবে, পেমেন্ট তো কিন্তু পেইউ মানি আমাদের সব ফুল পেমেন্ট করে দেবে, তো পেইউ মানি হ্যাঁ আমাদের, পেইউ মানি ওর কাছ गौतम থেকে दा আদায় করবে। गौतम दा राजेश बोल रहा है। हाँ वो राजेश जो बोलिए। ईएमआई का जो कर रहा है वो 6 मंथ का करिए या बिफोर द इवेंट तो फुल पेमेंट होना चाहिए। नहीं, वो ईएमआई हम लोग का कोई प्रॉब्लम नहीं है, बस वो तो थर्ड पार्टी, वो पेयू मनी देंगे, बैंक देंगे, वो तो हम लोग नहीं देंगे। वो तब ठीक है, तब कोई इशू नहीं है। हाँ हाँ, हम लोग का तो फुल पेमेंट मिल जाएगा, वो जॉब तब रजिस्टर ठीक है। का फुल हाँ पेमेंट मिल जाएगा। वो परफेक्ट, तब अपने को कोई इशू नहीं है। उसका तो इंटरेस्ट लेंगे ना, उसमें ऊपर 12% 16% इंटरेस्ट लेंगे वो उसका करेक्ट ईएमआई करेक्ट। का। वो तो इंटरेस्ट पेयू मनी लेगा, हाँ अपने तो पेयू लेगा। मनी लग गया, हाँ तो ये है, प्रॉब्लम नहीं है, ठीक है हम ठीक है लोग का कोई करेक्ट। प्रॉब्लम नहीं है। तो वही हम लोग कोशिश कर रहे हैं, क्या है ना, तो डिस्ट्रीब्यूटर लोग का अच्छा हो जाएगा, क्योंकि हम लोग 31 अगस्त तक 20% डिस्काउंट दे रहा है, तो उसमें उसका 10% इंटरेस्ट जाएगा, तो कोई प्रॉब्लम नहीं है। 20% करेक्ट डिस्काउंट से ही वो रजिस्टर कर रहे हैं, तो ठीक है। 10% उसका सेकेंडली मुनाफा है। अपने 2-3 बार आप पेनल्टी पेनल्टी वर्ड यूज किया था, हम हाँ पेनल्टी वर्ड यूज नहीं करके चार्जेस वर्ड यूज करिए, ज्यादा अच्छा रहेगा। हाँ ठीक है, वही चार्जेस होगा, बस हाँ ठीक है, ठीक ठीक बोलो। जो मेनली क्या है ना, वो जो बोला ना, कोई उसका जो पैरामीटर है वो गलती से लाइफ मेंबर का एनुअल मेंबर लाइफ मेंबर में कर दिया है, हाँ तो नहीं, गुड गुड सजेशन सजेशन, सरावगी जी। वो एक्स्ट्रा गुड सजेशन। चार्जेस बोलने से खराब नहीं लगता है, हाँ पेनल्टी बोलने से ऐसे लगता है यार हमने क्या जुर्म कर दिया। सही बात है। हाँ, एक्स्ट्रा चार्जेस एकदम सही है। यही तो लैंग्वेज का एक तो खेल है, हम लोग लैंग्वेज सही ढंग से नहीं बोलता है, तो इतना प्रॉब्लम तो लैंग्वेज से ही होता है। সৈকত এটা নোট করে নি ওই ওই ওয়ার্ডটা। एक्स्ट्रा चार्जेस यू विल बी बियर। हाँ তো বেসিক্যালি ইউমাই এর যে জিনিসটা হচ্ছে যে আপনার পেইউ মানির
থার্ড পার্টির সাথে ইন্টিগ্রেশন আছে। থার্ড পার্টি বলতে আপনার সেটা এসবিআই, এসডিএফসি, মানে যে কোনো ব্যাংকের, তো তাদের মাধ্যমেই আপনার ইএমআইটা হবে। আর এছাড়া আর একটা হচ্ছে বাই নাও পে লেটার, সেটা থ্রু আনাদার ফিনান্সিয়াল অর্গানাইজেশন লাইক P2P লেন্ডিং আমরা তুমি যেরকম একটু একটু দেখাও না, দেখাও না, এখানে একটু দেখাতে পারবে তো, দেখাও এইখান দেখাও তো। থেকে আপনার দেখানো যাবে না, দাঁড়ান আমি আপনাকে স্ক্রিনশটটা পাঠিয়েছিলাম না, ওইটা আপনি দেখান না হোয়াটসঅ্যাপ। না তুমি এখানে দেখাও, সবাই দেখবে, আমি হোয়াটসঅ্যাপে এখানটায় ওই স্ক্রিনশটটা এখানে দেখাও না। আমি लेट मी ट्राई। हाँ हाँ। अच्छा राजेश जी, आप ये ऐप देखा है? आप ये ऐप, राजेश जी हाँ देखा देखा। हाँ देखा ना? तो हम लोग ऐप का इस बार ऐप का थ्रू करेंगे, कोई एकदम स्मूथ रहेगा सब कुछ, एवरीथिंग ऑन मैप या ऐप। अच्छा, ऐप में हमको एक बात समझ में नहीं आया कि आपने बोला एडिशनल मेंबर, एक दूसरा लिखा नन मेंबर, तो दोनों में क्या डिफरेंस है? एडिशनल मेंबर जब समझ लीजिए आप हमारा लाइफ मेंबर, आपका ऑफिस का कोई बंदा आना चाहता है तो उसका एडिशनल मेंबर बना सकता है। अच्छा, नन मेंबर क्या होगा? नहीं, नॉन मेंबर तो एडिशनल नॉन मेंबर जो अभी तक मेंबरशिप नहीं लिया है, एडिशनल मेंबर उसका मेंबरशिप लेने के बाद एडिशनल मेंबर बनता है। एडिशनल मेंबर कौन कौन होता है? जिसका एआरएन नहीं है, जो तो आपका एडिशनल मेंबर का वर्ड हटा के मेंबर से गेस कर दीजिए। नहीं, एडिशनल मेंबर मतलब क्या होता है, आपका आपका नाम में एआरएन है, आपका जो नॉमिनी जो हमारा है, नॉमिनी आ रहा है, हमारा ऑफिस का 2 बंदा आ रहा है, जो भी ऑफिस है। 2 बंदा हो सकता है, नहीं तो घर का कोई बंदा हो सकता है, वो वाइफ हो कोई सकता भी है, हो सकता है, कोई सन। दिक्कत नहीं है। हाँ, तो उसमें मेंबर्स गेस कर दीजिए या मेंबर्स क्या बोलते हैं, नहीं, हम लोग एक्चुअली आईका मेंबर में क्या था ना, जो बेसिकली हम लोग का थॉट प्रोसेस था कि जो नॉमिनी है आपका, जो सक्सेसर है, उसका एडिशनल मेंबर बनाना। वो एक अलग चैप्टर है, कारण वही है, जो उससे एडिशनल जो वर्ड आया ना वही से आया है। समझ गया, लेकिन क्या होगा कि जब हम बुकिंग करने जाएगा, एक एडिशनल मेंबर है, एक नन मेंबर है, हाँ, तो हमको समझ में नहीं आएगा कि एडिशनल मेंबर किसको बोलता है। हमको लगेगा हमको मेंबर है, ठीक है, तो कंफ्यूजन होगा, एकदम सही बोल रहे हैं। तो एडिशनल आईका मेंबर लिख देता है उसका। नहीं, एडिशनल आईका मेंबर कैसे होगा? आईका मेंबर तो हम ऑलरेडी है, तो एडिशनल नंबर आईका मेंबर कैसे बनेगा? हम फिर दो मेंबरशिप तो मिलेगा नहीं हमको। मेंबर्स गेस करने से क्या है, क्लियरिटी हो जाता है। मेंबर गेस जो भी वर्ड यूज करना अच्छा, है। आप ये बताइए, तो हमका जो ये सक्सेसर है, जो नॉमिनी है, उसका क्या मेंबर बनाएंगे वो बताइए। मेंबर्स गेस कर दीजिए आप। अरे इसमें सक्सेसर तो सक्सेसर तभी होगा नॉमिनी है, डेथ का बाद, अभी सब कोई आ सक्सेसर का क्या सक्सेसर तो नहीं है, गेस्ट मेंबर ही बेस्ट है। गेस्ट मेंबर करिए, मेंबर्स गेस्ट करिए। गेस्ट मेंबर या मेंबर्स गेस्ट से क्लैरिटी रहेगा, और फिर मेंबर उसके बाद गेस्ट में में सीधा नॉन क्लियरिटी मेंबर। कि मेंबर का गेस्ट है। हाँ, ठीक है, कंफ्यूजन हो नन रहा है, ठीक मेंबर बोल में रहे हैं। क्लियर है कि वो आदमी मेंबर ही नहीं है। सही सजेशन है, सही जगह पॉइंट किया आपने। ठीक है, एडिशनल मेंबर वर्ड होने से कंफ्यूजन हो रहा है कि हम जी एडिशनल जी, मेंबर है कि ना ज्योति जी ना, एडिशनल मेंबर है, मालूम ही नहीं पड़ रहा। एकदम सही बोले, ठीक है। नहीं, গুড ঠিক পয়েন্ট ঠিক টেকেন, ঠিক ঠিক আছে, ঠিক তোমরা আছে, নোট গুড পয়েন্ট। নোট করুন, গুড পয়েন্ট টেকেন। এটাতে আমরা ডেলিবারেট করে এই জিনিসটা ইনকর্পোরেট করব। ठीक है, उसके बाद हम लोग का और क्या ये सैकत दा आगे बढ़िए, थोड़ा सा सबको बताइए कैसे कैसे क्या होगा, कंफर्मेशन मेल्स क्या आएगा, फॉर्मेट वॉर्मेट सब एक बार दिखाइए। हाँ, 1 मिनट। तो बेसिकली जस्ट टू शो यू, अभी तक हम लोगों ने ये आपका टर्म्स एंड कंडीशंस रखा है। तो पहला है आपका रजिस्ट्रेशन एंड पेमेंट। ऑल अटेंडेंट मस्ट कंप्लीट द रजिस्ट्रेशन फॉर्म एंड पे द फुल रजिस्ट्रेशन फी टू कंफर्म देयर पार्टिसिपेशन। शैकत दा फिर से आपको इंटरप्ट कर रहा हूँ। टर्म्स एंड कंडीशंस जो हम लोग का मेगा कन्वेंशन का ग्रुप बना है ना, उसमें शेयर कर देंगे, और फिर किसी का कोई इनपुट्स आएगा तो आपको हम लोग फाइनल इनपुट दे देंगे, ठीक है ना? तो आई बिलीव ये टर्म्स एंड कंडीशंस अभी नहीं पढ़ेंगे ना, तो ऑलरेडी रात का 10 बजने वाला है, तो आप फटाफट कंप्लीट करो, तो 10 मिनट्स में अपने रैप अप कर सकेंगे, ठीक है ना? यस 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 यस। जस्ट তো দিস ইজ, তো এরপর আপনার এই আইডি প্রুফটা আপলোড করে সেভ করতে হবে, ঠিক আছে? যখন अच्छा, আপনার आईडी प्रूफ की पैन कार्ड आधार कार्ड কোনটা লাগবে?
যেটা যে যেরকম দেবে, কেউ প্যান কার্ড দেবে, না, কেউ আধার আমাদের কার্ড দেবে। হোটেলে কি লাগবে? সেটা তো হোটেলের লোক বলতে পারবে। সেটা আধার হোটেলে আধার হোটেলে হোটেলে আলাদা আধার নিয়ম। কার্ড লাগবে। হোটেলে আধার কার্ড। आधार आधार कार्ड कार्ड के साथ में आधार कार्ड देने से मेजोरिटी होटल्स आजकल डिक्लेरेशन साइन करवा रहे हैं। इफ यू आर गिविंग फुल आधार, नॉट द मास्क आधार, दे आर मेकिंग यू साइन अ डिक्लेरेशन। तो इधर आप मास्क आधार अपलोड कीजिए या ड्राइविंग लाइसेंस या एनी अदर दिस थिंग को अलाउ कीजिएगा इसमें अपलोड करने के लिए। ভোটার কার্ডও তো হতে आधार इज পারে। नॉट मैंडेटरी। हाँ, आधार कार्ड इज नॉट मैंडेटरी। वोटर कार्ड, ड्राइविंग लाइसेंस भी चलेगा, पर आधार कार्ड अगर आपने दिया है तो फिर वो सेपरेट डिक्लेरेशन होटल में साइन करवाएगा आपसे कंपलसरी। তাহলে ভোটার কার্ডটা ফার্স্ট অ্যাপ্রোচ দিয়ে यस, দিই তাহলে। वोटर कार्ड, ड्राइविंग लाइसेंस, आधार कार्ड इज नॉट मैंडेटरी। যদি আপলোড করে सबको सजेस्ट यही करना है, प्लीज ट्राई एंड अपलोड अ मास्क आधार আমি कार्ड। যাচ্ছি কি করে, হুম, আগে নিয়ে চলে আসি। তাহলে তাহলে আধার কার্ড না দেয়াই ভালো, ভোটার কার্ড আর না ড্রাইভিং দেওয়াই লাইসেন্স ভালো দিই। বস, না দেওয়াই ভালো, ঝামেলা আছে ওর মধ্যে। ওই অপশনটাকে অফ করে দিন, আধার কার্ড না হ্যাঁ দিয়ে হ্যাঁ ভোটার হ্যাঁ, কার্ড, ড্রাইভিং ইয়েস, লাইসেন্স, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স চলে যাবে, পাসপোর্টও চলবে। পাসপোর্টও চলবে। हाँ, वोटर कार्ड, ड्राइविंग लाइसेंस, पासपोर्ट। বাস यस, তিনটে प्लीज দিয়ে দিন। प्रोसीड। शैकत दा प्लीज प्रोसीड, এটা নোট कर लीजिएगा आप। हाँ, হুম, हाँ, নেক্সট নেক্সট নেক্সট। ওকে। তো इसके बाद এরপর যখন আপনারা সেভ করবেন, তো আপনার রেজিস্ট্রেশন কনফার্মেশন হলে আপনার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে দ্যাট ইউর রেজিস্ট্রেশন ইজ কনফার্মড, এবং তার সাথে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা খুব ইম্পর্টেন্ট। এটা ভবিষ্যতে যখন আপনারা অন দা কাম, মানে যে দিনের দিন এসে যখন আপনারা একটা গিফট ভাউচারটা কালেক্ট করবেন, তখন আপনার কাউন্টারে ওই ওটিপিটা বলতে হবে। তো ওটিপিটা যেটা যাবে সেটাকে একটু কম মানে সামলে রাখতে হবে। এবং এবার তার না না, এবার সেই ওটিপিটা কেউ ভুলে গেল, তখন কি করবে? ওহ, এই কুলোটাকে তেল ছিটিয়ে ভর্তি। ওটিপিটা রিসেন্ট করবে, আবার কি রিসেন্ট করবে? স্বপন দা মিউট করে দিয়ে সেটা ম্যানেজমেন্টের ডিসিশন থাকবে কি করার। কেউ যদি ওটিপি ভুলে যায়, মানে তাকে গিফট দেবেন কি তাকে না দেবেন না, না, তাহলে সেটা ওই ওই যে আমাদের যে টার্মস কন্ডিশন আছে না, সেখানে মেনশন করে দেয়া যে ইউ প্রিজার্ভ দ্য ওটিপি নাম্বার, ইট ইজ ওটিপি ম্যান্ডেটরি। নাম্বার তো ফোনে যাবে, ওটিপি তো ফোনে যাবে, ফোনটা তো সেভ আরে করে সেটা ডিলিট হয়ে যেতে পারে, 4-5 মাস 6 মাসের ব্যাপার দাদা। ওই নাম্বারটা বলছে না, ওই ওটিপি নাম্বার দিয়ে পরে গিফট বা যা কিছু তুলবে সেই নাম্বারটা চাই, তখন তো আপনার প্রশ্ন উঠবে। সেকেন্ড অপশন রাখতে হবে। আর সেই জন্য সেটা সেই জন্য না, না, আমরা ডিসক্লেমার যে ওই যে পয়েন্টগুলো লিখছি না, সেখানে লিখতে হবে যে আপনার কাছে যখন ওটিপি নাম্বার যাবে, ওটিপি নাম্বারটা আপনি সেভ করে রাখবেন, এটা বলতে হবে, ওর মধ্যে লেখা থাকবে। আচ্ছা, এবার ঠিক তার আছে। ভেতরে তার ভেতরে কারোর মোবাইল চুরি হয়ে গেল, আর মোবাইলটা হারিয়ে গেল, আরে সেগুলোকে দেখে নেওয়া যাবে, সেগুলো দেখে নেওয়া যাবে, সেগুলো তার তো রেয়ার সাবস্টিটিউট কেস কি হবে। হবে? সেই জন্যই সাবস্টিটিউট কেসটা তো ভেবে রাখতে হবে, একটা কেস হলেও সেটাও ভাবতে হবে। হ্যাঁ, সেগুলো এর জন্য আমাদের অরূপ কি বলছে দেখতে হবে। অরূপ যা কি বলছে নাকি, অরূপ তো আমাদের এই ব্যাপারে পথপ্রদর্শক। ওর হ্যাঁ, সেগুলো কারণ ওই সেগুলো নিয়ে কিছু পুরী থেকে কিছু তো মানে যেগুলো ভাবছি না সেটাও ঘটবে, তখন সেই সময় ডিসিশন নিতে হবে যে ওটাকে কিভাবে হ্যান্ডেল করা হবে। তো নেক্সট ওইটা দেখাও যে পেমেন্টে গিয়ে কি হচ্ছে সেটা দেখাও। পেমেন্টেরটা দাঁড়ান আমি দেখাচ্ছি আপনার। দেখাও পেমেন্ট মেনটা দেখানোর আছে, যেটা মেন ক্যাচ আছে এবার প্রোগ্রামের। আর আমার এই কাজের জিনিসটা বলতে কি, আগে ফেলতে হবে বলে খেতাম, বুঝলি, খেলাটা তো পারি না না। আর কাজের জিনিসটা বলতে আমার ভালো, কিন্তু কালকে একটা গুটকা করছি, যাদের বাড়ি গেছিলাম দিয়েছি, আমি ব্যাগে করে নিয়ে চলে এসে কাজে দিয়ে দিলাম, খাও সবাই। আর তার এত কথা হচ্ছে, আর তখন ওরা দেখছি ছাড়ছে না, আমি বললাম খাবো না, আর ছাড়তে না, ব্যাগে ধরে বলছি যা খাবো। তো বেসিক্যালি এরকম ভাবে আপনার পেমেন্টের অপশনটা আসবে। তো এর সাথে আমাদের 4টে অপশন এখন আছে, এর সাথে আমাদের আরো চারটে, মানে আপনার এখানে 5টা অপশন আছে, এর সাথে আমাদের আরো 2টো অপশন অ্যাড করার চেষ্টা চলছে। একটা হচ্ছে ইএমআইটা আর একটা হচ্ছে পে লেটারটা। তো এরকম ভাবে আপনার পেমেন্টটা করার অপশন আসবে, আর এখান থেকে আপনি যেভাবে যে মোডটা চুজ করবেন, দ্যাট ক্যান বি ইউপিআই, নেট ব্যাংকিং, হোয়াট এভার,
সেইভাবে আপনার পরের পেমেন্টটা প্রসেস হয়ে যাবে। এর সঙ্গে অ্যাড হবে ইএমআই অপশনটা। হ্যাঁ, ইএমআই এবং পে লেটার, বাই নাও পে লেটার। হ্যাঁ, বাই নাও পে লেটার, মানে এখন সে পারচেস করছে, পরে পেমেন্ট দেবে সে, সেই অপশনটাও থাকবে। দিয়ে এই পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনার কাছে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ এবং মেইল চলে যাবে যে আপনার রেজিস্ট্রেশনটা কনফার্মেশন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে। এবং পেইউ মানি থেকে একটা এসএমএস যাবে এবং পেইউ মানি মেলটাও যাবে যে আপনার পেমেন্টটা প্রসেস হয়ে যাবে। তাতে কি হয়েছে যে আপনাদের কাছেও একটা প্রুফ থাকবে যে মানে আপনি এই অ্যামাউন্টটা পেমেন্ট করেছেন। তো এটাই একদম খুব সিম্পল অ্যান্ড ইজি প্রসেস। কোনো মানে আপনারা অনেক কাজ করছেন ডেলি, এর মধ্যে একদম সিম্পল এবং ইজি প্রসেস করে আমরা এটা রেডি করি। এবং আপনাদের এটাও চেষ্টা আছে যে ইভেন্টের দিনকে আমাদের অ্যাটেন্ডেন্সটা মার্ক করার জন্য আমরা মোবাইল অ্যাপ থেকে যে অ্যাটেন্ডেন্সটা মার্ক করাবো, এবং তাকে সেখানে কি হবে যে আপনার অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য আপনাকে লাইনে দাঁড়িয়ে কোথাও সাইন আপ করতে হবে না। আপনার কিউআর কোড থাকবে বিভিন্ন জায়গায়, সেই কিউআর কোডটা দিয়ে আপনি আপনার অ্যাপ থেকে স্ক্যান করলেই আপনার অ্যাটেন্ডেন্সটা ওখানে মার্ক হয়ে যাবে। মানে রেজিস্ট্রেশন টেবিলটা এবার থাকবে শুধু ওই গিফট গুলো দেওয়ার জন্য, কিটব্যাক দেওয়ার জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য নয়। অ্যাটেন্ডেন্সেরটা সবাই মোবাইল থেকে অ্যাটেন্ডেন্সটা করবে। বুঝতে পারছেন? মানে ওই লাইনের গল্পই নেই, ওই লাইন থাকবে না কোনো। কিউআর কোড থাকবে, কিউআর কোডে জাস্ট স্ক্যান করবে। এন্ড সেকেন্ডলি আপনাদের জাস্ট আমাদের টার্গেট হচ্ছে যে উইদিন ডিসেম্বর হোটেল অ্যালোকেশন এন্ড গাড়ি এবং কন্ট্যাক্ট নাম্বার, মানে 3টে লোকেশনের, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি এবং বাগডোগরায় 3টে লোকেশনেরই নাম এবং মোবাইল নাম্বার থাকবে কমিউনিকেটারের। এবং আমরা প্রত্যেককে যখন টাইম দেওয়া থাকবে, লাস্ট বাস যেমন বলা হয়, এখানে লাস্ট গাড়ি থাকবে প্রত্যেকটা জায়গায়। আমরা ইভেন্ট ম্যানেজারের সাথে আগামীকাল কনফার্ম করে নিয়ে এটা বলে দেবো যে প্রত্যেকটা জায়গা থেকে লাস্ট গাড়ি কখন ছাড়বে। তারপরেও যদি কেউ যায় তখন তার নিজের গাড়ি করে যেতে হবে, এটা ক্লিয়ার। একটা গাড়ির মধ্যে ম্যাক্সিমাম কত লোকজন যাবে? একটা গাড়িতে 6 জন যাবে এবং প্রত্যেকের আমাদের একটা করে লাগেজ নেবে, কারণ প্রত্যেকটা লাগেজ ওই গাড়ির মাথায় থাকবে। তো সেই জন্য লাগেজ একটাই যাবে। তো সেই জন্য একটার বেশি কেউ যেন 2টো লাগেজ নেয় না। তাহলে যেহেতু ছোট গাড়ি থাকবে, কারণ এখানে আমরা কোনো বাস বা টেম্পো দিয়ে নয়, প্রত্যেকটাই ইনোভা টাইপের গাড়ি থাকবে, একটা গাড়িতে 6 জন করে যাবে। ওরা আমাদেরকে ইভেন্ট ম্যানেজার 7 জন বলেছিল, আমি বলেছি না, 7 জন হলে অসুবিধা হবে, 6 জনের বেশি আমরা একটা গাড়িতে দেবো না, যাতে কমফোর্টেবলি সবাই যেতে পারে। কমফোর্টটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি। সেকেন্ডলি হচ্ছে, যখনই আমাদের এই এনজিপি বা শিলিগুড়ি বা বাগডোগরা থেকে গাড়িতে উঠছে, যখনই যে গাড়িতে উঠছে সঙ্গে সঙ্গে তাদের হাতে আমরা একটা ফুড প্যাক, ড্রাই ফুড প্যাক উইথ জল, মানে খাবার জল ফুড প্যাক দিয়ে দেওয়া হবে, যাতে তার 3.5 ঘন্টা যে রাস্তাটা, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে ওই দার্জিলিংয়ে পৌঁছতে, হোটেলে পৌঁছতে, এই রাস্তায় সে যাতে তার এই খাবারটা খেতে পারে। ড্রাই ফ্রুট থাকবে, এবং কারো যদি ইচ্ছে না থাকে যে আমি খাবার খাবো না, সে রেখে দিতে পারে, বাড়িও নিয়ে আসতে পারবে। এমন খাবার দেব যে খাবারটা 7 দিন নষ্ট হবে না, পুরো ড্রাই ফ্রুট থাকবে। এটা হচ্ছে যাওয়ার দিনকে একদম প্রথম থেকেই থাকবে। মানে আমাদের কাজটা হচ্ছে, যখনই সে এসে এনজিপি বা শিলিগুড়ি বা বাগডোগরাতে এসে পৌঁছালো, আমাদের যেই এখানে পৌঁছে গেল তখন থেকেই আমাদের দায়িত্ব হয়ে গেল, এবং ওইখানে আবার ফিরিয়ে নিয়ে আসা পর্যন্ত দায়িত্ব। এবার কোনো কারণে আমাদের প্রোগ্রামটা আমরা 28 তারিখে ওখানে টেন্টেটিভ 2টোয় শুরু করব ঠিক করেছি, সেটা হয়তো। হ্যাঁ বলুন। বলছি, কিন্তু আমি তো একটা তারিখ দিয়েছি 29 থেকে 31, তাহলে এটা 28 তারিখ করছি, কারণ হচ্ছে 28, 29, 30 করতে হবে, কারণ 2 তারিখে সরস্বতী পুজো আছে সবাইকে, এবং
সেই জন্য একটু আগে বেরিয়ে আসা, যাতে সবার সরস্বতী পুজো তো সবাই করবে না, হ্যাঁ সেই জন্য ওটা প্রোগ্রামটা একদিন 29 এগিয়ে 30 একটা এগিয়ে দেয়, মানে 28 29 30 করছেন, ঠিক হ্যাঁ আছে হ্যাঁ, তো? যাতে যাতে কি হচ্ছে, তারপর বাজেট থাকবে ফেব্রুয়ারি মাসের প্রথমেই, হ্যাঁ তারপরে 3 তারিখ থেকে 3 তারিখ না 4 তারিখ থেকে ওই কিছু সিবিএসই বোর্ডের মানে এমনি অ্যানুয়াল এক্সাম আছে 3-4 তারিখ থেকে, আচ্ছা 4 তারিখ থেকে এরকম সম্ভবত। সেই জন্য আমরা অ্যাটলিস্ট 2-3 দিন আগেও যদি দিয়ে দিই তাহলে পরে সবার কিন্তু আমরা এইগুলো ভেবেই, নালে ওই ডেটটাকে এগিয়ে আনলাম, আচ্ছা এটাই কারণ। তো হ্যাঁ যাতে কিন্তু যত 28 তারিখ তো সবাই ধর এই যারা রাতে যারা ট্রেনে যাবে তারা তো সকালে পৌঁছবে, তাদের মিটিং তো নিশ্চয়ই দুপুরের পর হবে। হ্যাঁ যেরকম হয়, মিটিং তো 2টোর আগে তো শুরু করাই যাবে না, হ্যাঁ কারণ ঠিক সবাইকে কি হবে, হোটেল এখানে দুভাবে হতে পারে, তারা হোটেলে লাগেজ রেখে মিটিং রুমে চলে আসতে পারে, অথবা ডাইরেক্ট জিমখানাতে চলে আসলো, জিমখানা থেকে হোটেলে পরে যেতে পারে। এবার এইটাই হবে যে যারা আগে পৌঁছবে তারা আগে হোটেলে চলে যাবে, যারা দেরি করে পৌঁছাবে, ধরুন কেউ ওখানে গিয়ে 4টের সময় পৌঁছালো দার্জিলিংয়ে, সে তখন হোটেলে না গিয়ে সরাসরি ওখানে পৌঁছাবে, কারণ খাবার তো হোটেলে দেবে না তখন, না তো হোটেল খাবার তো আমাদের জিমখানাতেই, তো আর হুম, জিমখানাতে যে প্যাসেজ আছে গাড়ি জিমখানা পর্যন্ত চলে যাবে। আর ওই জন্যই আমাদের ছোট গাড়ি করা, কারণ ওখানে দার্জিলিংয়ের নিয়ম আছে, বড় গাড়ি ওইসব জায়গায় ম্যালটালে যায় না, অনেক আগে থেকে দাঁড় করিয়ে দেয়, সেই জন্যই ছোট গাড়ি করা, একদম পুরো ভেনু অবধি পৌঁছে যাবে। তো সেই জন্য আমরা যারা সকাল সকাল পৌঁছাবে, আমাদের হোটেলগুলো এমন বলা আছে, ধরুন যারা আর্লি মর্নিং পৌঁছচ্ছে 9টা 10টার মধ্যে পৌঁছে গেলে হোটেল রুম পেয়ে যাবে এবার, হুম, মানে এইভাবেই আমরা করেছি, যে যারা ধরুন সকাল সকাল 7টার মধ্যে এনজিপিতে পৌঁছে গেল, তারা হুম, সঙ্গে সঙ্গে গাড়ি ধরলো, 10টা 10:30টার মধ্যে পৌঁছে গেল, হোটেলে হ্যাঁ হোটেলে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, হ্যাঁ এবার আর সেই সমস্যাটা নেই। একটা হ্যাঁ নির্দিষ্ট টাইম অবধি গাড়ি থাকবে, তারপরে দেরি হলে তাদের নিজেদের অন কস্টে যেতে হবে। হ্যাঁ সেটা সেটা আমরা টাইমটা ঠিক করে নেবো, যে লাস্ট আমরা কটা অবধি গাড়ি ওখানে রাখতে পারবো, সেটা মেবি সম্ভবত একটা কি 1:30, কারণ 2টো থেকে যেহেতু প্রোগ্রাম, তো আমরা হুম, 2টো অবধি গাড়ি রাখলেও সে 5টা 5:30টায় পৌঁছাবে, মানে যখন আমরা প্রোগ্রাম শুরু করছি আমার মনে হয় সেটাই আমাদের কাট অফ টাইম রাখবো, 2টোয় প্রোগ্রাম শুরু করব, 2টোই কাট অফ টাইম, এখানে 2টোই লাস্ট গাড়ি, এরপরে যদি কেউ আসে তাহলে তার নিজে গাড়ি করে আসতে হবে। না এবার ও তো গাড়ি ধরে তো একটা সিস্টেম আছে, সকালবেলায় যে কোন গাড়িগুলো পৌঁছছে সেই গাড়ির অব্দি ধরেই তো কাজ সবই করে নিতে সবই হবে। সবই আছে এখন, কিছু ফ্লাইটের কিছু, কারণ ওখানে যা আছে আমাদের দেখে নিয়েছি সব সকাল 10টা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, এবার যে কোনো কারণে যদি ট্রেন লেট আছে, ট্রেন লেট হতেই পারে, হুম, তাই না? তো এবার হুম, ধরুন একটা ট্রেনে যারা যারা লেট থাকবে, তো তারা কমিউনিকেশন করবে, সেই কমিউনিকেশনটা করার অনুযায়ী যে হুম, কতটা লেট আছে সেই অনুযায়ী আমরা ইভেন্ট ম্যানেজারকে বলে তাদেরকে কনসিডারটা করব, সেই, তাই না? হ্যাঁ কারণ ট্রেন তো কারো হাতে নেই, না তো না লেট গাড়িটা বাদ দিয়ে, মানে নর্মালি লেট গাড়িটা বাদ দিলে বাদ বাকিটা একটা বাদ সিস্টেমে চলা বাকিগুলো হবে। বাদ বাকিগুলো তো ধরুন সবাই সকাল 7টা 8টা 9টার মধ্যে সব গাড়ি ঢুকে যায়, তারপরে আর কোনো হুম, গাড়ি নেই, হুম। ম্যাক্সিমাম 7টা 8টার মধ্যে ঢুকে যায় সব, আর তো এক নাইটে এক ফ্লাইট আর ফ্লাইটও সকাল 9টা 10টার মধ্যে সব ঢুকে যায়। এক নাইটের সব জার্নি যে ভোরের ট্রেনে যায় ভোরের দিকে ঢোকে বেশি গাড়ি ওখানে, হ্যাঁ ভোরের সাইডে বেশি গাড়িগুলো ঢোকে। আর পাহাড়ে হ্যাঁ, যে সব গাড়িও যায় সেগুলো ওই ভোরবেলায় সবাই যায়, 6টা আরে 6:30 গেলাম, 7টার মধ্যে আমরা যে বেরোয়। গেলাম না রেকি করতে, আমরা যে হ্যাঁ গেলাম রেকি হ্যাঁ করতে, আমরা হ্যাঁ পৌঁছালাম 6:30টার মধ্যে, না হ্যাঁ আমরা তো রুট 5টায় মিলে পৌঁছেছি, যায়। আমাদের আমাদের গাড়িওয়ালা আসলো 6:30, আমরা 2.5 ঘন্টায় পৌঁছে গেলাম সকালে, যারা হ্যাঁ, যেহেতু ও সকালে, সকাল সকালই যায়, সকাল খুব তত ফাঁকা ভালো থাকে রাস্তা, ওয়েদার থাকে। খুব ভালো ওয়েদার বেলা থাকে, হয়ে গেলে প্রবলেম হয় ওগুলো তো। আমাদের যেখানে 3.5 ঘন্টা লাগে সেখানে আমরা 2.5 ঘন্টায় পৌঁছে গেছি। একটা না সকালের দিকে রোড ফাঁকা ট্রাফিক থাকে তো, কম থাকে। অবশ্য রোড আছে আর 2-3টে। তো সেই জন্য ওইগুলো থাকবে, এগুলো আমরা ডেফিনেটলি, আমাদের উদ্দেশ্য তো সবাইকে নিয়ে করা, এমন তো নয় যে টাইম ফাঁকি দেওয়া, টাইম গুলো মেনশন থাকলে পরে সুবিধা হবে, যে সবার সেইভাবে টাইমগুলো থাকবে। তাদের ট্রেন, হ্যাঁ হ্যাঁ তো সেই হিসাব করে তারা বুকিং করবে নিজেদের হ্যাঁ, আসার জন্য। এবার এক্সেপশনাল কিছু থাকবে, এক্সেপশনাল জন্য সেগুলো আমরা ভাববো কি করা যায় তাদের। হ্যাঁ হতেই পারে, অনেকে লেট হয়ে গেল হয়তো বাইরের হ্যাঁ ট্রেন যাদের হ্যাঁ আছে। হ্যাঁ, কোনো কারণে ট্রেন লেট হতেই পারে, তো একটা ট্রেনে দেখা যাচ্ছে এখন যে
25টা লোক আসবে, তাদের জন্য 4টে গাড়ি রেখে দিতে হবে, ওটাই। তাই না? তাই না? সেগুলো চিন্তা করবো, ওইটা নিয়ে ভাববার কিছু নেই, সেগুলো আমরা ডেফিনেটলি ভাববো, কিন্তু নর্মাল যে প্রসেসটা আমরা করে দেবো আগে থেকে, এই হচ্ছে আমাদের কথা। কাছের লোক আমরা। এইটাই হচ্ছে। এবার আমাদের যেটা হচ্ছে প্রাইসিং নিয়ে কথাটা বলা, যে আমরা এইটা আমরা শুরু করছি। এএফএম এর প্রোগ্রাম আছে 18-19, তো 19 তারিখ থেকে আমাদের রেজিস্ট্রেশনটা চালু করছি। 19 তারিখে প্রথম আমরা কমিটি মেম্বার, যারা কোর কমিটি মেম্বার আছি, তারা রেজিস্টার প্রথম করব, তারপরে হচ্ছে লাইভ মেম্বার, তারপর যারা যা করার করবে। কিন্তু আমরা প্রথম দিনেই আমরা কমিটি মেম্বাররা রেজিস্টার করবো, এটা আমরা এবার ঠিক করে নিয়েছি। তো সেটা হবে, এবং আমাদের যারা পরিবারের লোক যাবে অ্যাডিশনাল মেম্বার হিসেবে, বা ওই হিসেবে মেম্বার অফ গেস্ট যেটা বলা হলো, সেই হিসেবে যারা যাবে, সেটাও এখানে রেজিস্টার হয়ে যাবে। এটা হবে। তো আমরা একবার 3টে ক্যাটাগরি করেছি, একটা হচ্ছে লাইভ মেম্বার, একটা হচ্ছে অ্যানুয়াল মেম্বার বা গেস্ট অফ মেম্বার, আর একটা হচ্ছে নন মেম্বার। তো আমরা বেস্ট প্রাইস রেখেছি হচ্ছে ওই অ্যানুয়াল মেম্বার বা মেম্বার অফ গেস্ট, সেটা হচ্ছে আমাদের শুধু হোটেল স্টেইং খরচায় 12,000 টাকা আছে দুদিনের, মানে ডবল বেডের 12 দুগুণে 24,000। সেটা আমরা হোটেলের কস্টটুকুনি শুধু ভেবেছি, যে টেন্টেটিভলি আমাদের অ্যাভারেজ বোধ হয় 10 থেকে 12,000 টাকাই আসছে হোটেল কস্ট, স্টেইং কস্ট, কিন্তু সেটাই আমরা রাখছি। তার এই যে এনজিপি থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা গাড়ি ভাড়া সব কিন্তু এই প্যাকেজের মধ্যে। ইভেন থার্ড ডেতে যে আমরা মিনি ট্রিপটা করাচ্ছি, সেটাও এই প্যাকেজের মধ্যে, সমস্ত এই প্যাকেজের মধ্যে। তো 12,000 টাকা হচ্ছে বেস্ট প্রাইস। অ্যানুয়াল মেম্বার, গেস্ট অফ মেম্বার, তাদের জন্য। আমাদের প্রিমিয়ার লাইফ মেম্বারের জন্য 10,000 টাকা, আর নন মেম্বারের জন্য হচ্ছে 15,000 টাকা। এই 3টে ক্যাটাগরি, এবং এটা হচ্ছে 31 আগস্ট পর্যন্ত এই ভ্যালুটা থাকবে। 31 পরে 1 সেপ্টেম্বর থেকে এটা স্টেট ওয়েব 3টে ধাপেই 20% করে বাড়বে। তাই আমরা রেজিস্টারটা 31 আগস্টের মধ্যে 90% করে ফেলবো, এবং হয়েও যাবে। আমাদের যে বাইরের লোকেরা কিন্তু খুব উৎসাহ, পুনে, দিল্লি, মহারাষ্ট্র, চেন্নাই, এরা কিন্তু অনেক উৎসাহ আছে। তারা বলেছে আমরা কিন্তু মানে খুব, বোম্বেতে আমি যে রিপ্রেজেন্টেশন নিয়েছি তারা করে নেবে। সেই জন্য কেউ যদি আমাদের যারা প্রত্যেককে বলছি, তারা সমস্ত লোককে বলে দেবে, যেহেতু ইএমআই সিস্টেমটা আমরা চেষ্টা করছি, তাহলে ইএমআই সিস্টেম হয়ে গেলে কারো টাকা নিয়ে সমস্যা থাকবে না। 12,000 টাকা 12 মাসে দিয়ে দেবে, মান্থলি 1,000 টাকা করে নেবে সে। তো সেক্ষেত্রে ইমিডিয়েট করে নিতে, কারণ তা নাহলে পরে 20% বাড়া মানে 12 দুগুণে 24, 12,000 টাকা হবে 14,440, 15,000 টাকা হবে 18,000 টাকা, 10,000 টাকাটা হবে 12,000 টাকা। সেটা আমাদের সকলের জন্য কিন্তু ইমপ্লিমেন্ট হবে। কোনো মুখ দেখা দেখি কোনো কিছু হবে না, পুরো সিস্টেমটাই অ্যাপে এমন থাকবে, রেজিস্টারই করতে পারবে না। অ্যামাউন্টটা ওখানে ফিক্স হয়ে যাবে, ওই অ্যামাউন্টটা পে করলে তবে রেজিস্টার হবে, নাহলে হবে না। জিএসটির গল্প আছে না, নো জিএসটি, সব ইনক্লুডিং অল। ওই জিএসটিটা এর মধ্যে ইনক্লুড আছে বলেই জিএসটি আমরা শব্দটা ব্যবহার করছি না। জিএসটি তো প্রায় 2,000 টাকার মতো, 1,800 টাকা করে, 1,800-2,000 টাকা জিএসটি আছে এর মধ্যে। আচ্ছা, এই এক্সিকিউটিভ মেম্বার বা এইসব মেম্বার, এটা কারা আছে, এটা কি করে বুঝবে? কারা আছে কি করে বুঝবো, মানে বুঝলাম না। এক্সিকিউটিভ মেম্বার বা কারা, এখানে এক্সিকিউটিভ মেম্বার বা মেম্বার কারা, মানে এই অ্যানুয়াল মেম্বার বা এই লাইভ মেম্বার তো আলাদা, কিন্তু এই কমিটি এক্সিকিউটিভ মেম্বার বা এটা মানে এই কনভেনশনের জন্য কারা? ও, এই কনভেনশনে এক্সিকিউটিভ কমিটি এখানে মূলত হচ্ছে যে আইকা আর যে কমিটি এক্সিকিউটিভ, যে ওই যে আমাদের 10-12 জন একটা কমিটি আছে যেটা সারা বছর কাজ করে, সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি। সবাই সবাই ওখানে আমাদের কমিটিতে সবাই লাইফ মেম্বারই আছে, অ্যানুয়াল মেম্বার নেই, যার জন্য সবাই 10,000 টাকাতেই দেবে। এক্সিকিউটিভ কমিটি মেম্বার বলতে আমাদের আইকার যে কমিটি আছে না, যেটা সারা বছর চলে আর কি, সেটাই হচ্ছে এক্সিকিউটিভ কমিটি। আর এটা তো ইভেন্টের কমিটি।
তো সেই জন্য আর না আমাদের কিন্তু কমিটিটা, এবারে তো ইভেন্টের কমিটি কি ঠিক হয়েছে এখন, না ঠিক হয়? না ইভেন্টের কমিটি তো এই যে গ্রুপটা করা হচ্ছে এখানে, এই কজন এই যে আজকে এই আজকে যে আজকে এই যে বোর্ড মিটিং হচ্ছে, এটা তো এই যে ইভেন্টেরই এটাই তো কমিটি আর কি, ইভেন্টের কমিটি, মেগা কনভেনশন কমিটি। এইটাই কমিটি। এর মধ্যে যারা চাইবে না তারা তারা বেরিয়ে যাবে বা বের করে দেবো, মানে এটা নিয়ে বা অ্যাড করতে হলো এখানে, এটাই তো হচ্ছে ইভেন্টের কমিটি। ওকে। তো সেক্ষেত্রে আমাদের যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার নাও থাকতে পারে, এখানে আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার সবাই নেই, যেমন রাজেশ নেই, দেখুন না রাজেশ কোরাডিয়া নেই, না না দেখেছি। হ্যাঁ, তো এরকম আছে অশোক আগরওয়াল নেই। না তো যারা মানে যে পার্টিসিপেট করতে পারবে না তারা তো এখানে হবে না, যারা এখানে এখানে যারা থাকবে তারা পার্টিসিপেট করবে তারাই, এবং স্বেচ্ছায়, জোর করে আমরা কাউকে ডাকবো না, সবাইকে অ্যাপিল করব কিন্তু স্বেচ্ছায় তাকে পার্টিসিপেট করতে হবে। এখানে অ্যাডিশন অল্টারেশন আমরা করে নেব যখন যেন সুবিধা মতো, কারণ মন থেকে না চাইলে না তাকে জোর করে আপনি কতদিন কাজ করাবেন বলুন, মন থেকে ভালোবাসতে হবে। আর আমরা এবার অধিকাংশটাই ইভেন্ট ম্যানেজার থ্রু দিয়ে, যেমন দেখুন প্রথমেই বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট সব জায়গাতেই ইভেন্ট ম্যানেজারেই লোক থাকবে, আমাদের কোনো লোক থাকবে না। পিক অ্যান্ড ড্রপে, হোটেলে, রুম বুকিংয়ে আমাদের কোনো লোক থাকবে না, সব ইভেন্ট ম্যানেজার লোক থাকবে। তাহলে মেজর কাজটা হলো কিনা বলুন? না একদম মেজর কাজ। রেজিস্ট্রেশন টেবিল, সেখানে আমাদের শুধু ওই গিফট গিফট প্যাক, কিট ব্যাগ এগুলো দেওয়ার লোক থাকবে, সেটাও আমাদের 2-1 জন থাকতে পারে, বাদ বাকি ওই আপনার ইভেন্ট ম্যানেজার লোক থাকবে। আর সমস্ত সিস্টেমটা চলবে পুরো অনলাইনে এবং ডিজিটাল, কিউআর কোড স্ক্যান করবে ঢুকবে, বুঝতে পেরেছেন? ওই গালা নাইটেও ঢুকবে স্ক্যান করে, ওই কুপন নিয়ে ঢুকবে না। বুঝতে বুদ্ধি শেষ এবার, বুঝতে পেরেছেন তো? ওই গায়ের জোর করে ঢুকে পড়বো ওইসব চলবে না, ওইখানে স্ক্যান করবে, আটকে যাবে না থাকলে। কতবার আমাদের অনেক শিক্ষা দিয়েছে তো, এবার সেটার ব্যবস্থা এই অবধি আছে। তারপরেও তো অনেক কিছু আমাদেরকে ঠিকঠাক করতে হবে, যেগুলো যা হবে টাইম টু টাইম সেগুলোকে যার যা মাথায় আসবে, যে ধরুন কোনো কিছু মনে হচ্ছে এই জায়গাটা এই দিকটা আরেকটু দেখা দরকার, প্রোটেক্ট করা দরকার, সেটা করতে হবে। আমরা মোটামুটি যা দেখেছি, যা আমরা একটা লোককে যে এই যা লিস্ট বানাচ্ছি, টোটাল প্যাকেজ হবে 50 থেকে 55 হাজার টাকা পার হেড কস্টিং আছে, মানে সে যে জিনিসটা ভোগ করবে সেটা সে এই 10-12 হাজার টাকায় পাচ্ছে। মানে খাওয়া 28 তারিখে পুরো মর্নিং থেকে শুরু হলো, 28 তারিখ মর্নিং খাবার, দুপুরের লাঞ্চ, রাতে ডিনার, 29 তারিখ ব্রেকফাস্ট, লাঞ্চ, রাতে গালা ডিনার, 30 তারিখ মর্নিং ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ হচ্ছে ফ্যান্টাস্টিক জায়গা ইয়েতে আমাদের মিরিকে একটা সবচেয়ে ভালো হোটেল, সেখানে খাওয়ানো হবে, এবং খাওয়া ঘুরিয়ে টুরিয়ে সবাইকে ড্রপ করে দেওয়া। তা মানে খাবারই আছে 10-12টা খাবার আছে, তার সঙ্গে তো গালা নাইট রয়েছে, ককটেল ডিনার। তো তো ন্যাচারালি এরপরে তো গিফট টিফট গুলো তো আলাদা রয়েছে, তার মধ্যে বিভিন্ন ভাউচার, যেমন আমাদের ভজরি মান্না আছে, আরো এবার আরো অনেক কিছু আমরা চিন্তা করেছি, চেষ্টা করছি গিফট আরো ভাউচার দেওয়ার জন্য, ভালো গিফটের জন্য। কারণ এবার এআই পিএমএস কেও আমরা ঢুকাবো, আমাদের এবার 2টো ইন্স্যুরেন্স কোম্পানিকে ঢুকাতে চাইছি, একটা লাইফের একটা হেলথের, একটা করে। কারণ আস্তে আস্তে আমাদের শুধু মিউচুয়াল ফান্ড থেকে একটু সরতে হবে, এই স্পন্সরশিপ নিয়ে সমস্যা হচ্ছে, তো অল্টারনেট ফান্ড এগুলো আমাদের রাখতে হবে, কারণ এগুলো আমাদের রিলেটেড। তো এটা থাকবে, তো জিনিসগুলো থাকবে, চেষ্টা করব আমরা ম্যাক্সিমামটা ডিজিটাইজেশনে করানো, যাতে যার ফলে কি হচ্ছে যে আমাদের মেম্বারদের ভলেন্টিয়ারিটা কিছু কিছু জায়গায় লাগবে, সেটা লিমিটেড লোক লাগবে, এবার সেটা আর আমরা করে নেওয়া। এবার ভলেন্টিয়াররা কি হয়, টোটাল মিটিং এ অ্যাটেন্ডই করতে পারে না। হ্যাঁ, ওই জন্যই ওটাও তো একটা বড় জিনিস না, যে সবাই যদি ভলেন্টিয়ারি বেশি করে তাহলে সে মিটিংগুলো অ্যাটেন্ড করতে পারে না। না এই এত পুরী কনভেনশনে কি হয়েছে, অরূপ, সুবীর, আর যারা অনন্ত, কাজ করেছে সবাই, তারা ওই করতে, তারা শুধু গালি খেয়ে গেছে সমানে, দেখে হ্যাঁ নিয়েছি আমি জানি, শুধু লোকের গালি খেয়েছে আর সামলেছে। তো এবার সেইগুলো ওই
মানে ডিজিটালি সেগুলো করানো। আর যখনই ইভেন্ট ম্যানেজার লোক থাকবে, সে তো তার কাছে সবাই অচেনা, তার কাছে আনডিউ হ্যাঁ অ্যাডভান্টেজ কেউ নিতে পারবে না, না। উল্টোপাল্টা বললে আর মারধর খেয়ে যাবে ওখানে। হ্যাঁ, আর তাছাড়া তাদের তো আর মিটিংটা সম্বন্ধে তাদের তো আর ইয়ে নাই, হুম তাদের তো মিটিংটা না, তাদের মতো ওটাই করে দায়িত্ব, তাদের হ্যাঁ ওটাই ওটাই দায়িত্ব, দায়িত্ব। তাদের ওই দায়িত্ব পালন করবে, তারা ওখানেই বসে থাকবে, তাদের জল খাবার চা বিস্কুট সেখানে যাবে, তারা কোথাও লাইন দিয়ে গিয়ে আনতে যাবে না, সেটা ইভেন্ট ম্যানেজারের কাজ। মানে আমরা গতবার থেকে যে শিক্ষা পেয়েছি সেখান থেকে যতটা সম্ভব এটা চেষ্টা করছি এটা করা। আচ্ছা, এরপরে যেটা আমাদের মূল কাজ আছে, যেমন বর্ধমানে আমাদের একটা প্রোগ্রাম করতে হবে, একটা বোলপুরে করতে হবে, একটা দুর্গাপুরে করতে হবে, একটা মালদায় করতে হবে, তেমনি আমরা পাটনায় একটা করব, গুয়াহাটিতে করব, একটা রাঁচিতে করব, মানে প্রি ইভেন্ট যেটা, হ্যাঁ এগুলো এগুলো সবই কিন্তু করব আমরা নভেম্বর ম্যাক্সিমাম ডিসেম্বরের 15 তারিখের মধ্যে বুঝতে এই সব কটা লোকেশনে করব। মানে মেনলি এই রেজিস্ট্রেশনটাই মেন টার্গেট আছে। তো বুঝতে আগস্ট মাসের মধ্যেই আমরা ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করছি। কলকাতা একটা করব, আপনি রতিনদা ঠিক করে নিন এখনই, যদি একদম 1-2 তারিখে বা জুলাই এন্ডে তো আর টাইম নেই, যদি মনে হয় জুলাই এন্ডে করা যায় তো হ্যাঁ বর্ধমানে প্রোগ্রামটা করে নেওয়া। রেজিস্ট্রেশনের জন্য আমরা মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে এবারকার প্রোগ্রামে রেজিস্ট্রেশন করানো। না, সেটা তো ঠিক। হ্যাঁ, এটা প্রত্যেকটা লোকেশনে আমরা এই প্রোগ্রামগুলো শুধু সেখানে যাব। অন্যান্য সারা দিনে যে প্রোগ্রাম থাকবে তার মধ্যে মূল প্রোগ্রাম হচ্ছে আমাদের অ্যানুয়াল ইভেন্টের রেজিস্ট্রেশন এবং মেম্বারশিপ বাই ডিফল্ট হবে। কারণ দেখুন, 12,000 টাকা আমরা যখন অ্যানুয়াল মেম্বার রাখছি, সে আমাদের এখন অ্যানুয়াল মেম্বারশিপ হচ্ছে 1499 টাকা, নন মেম্বারে হচ্ছে 15,000 টাকা। তাহলে সে মেম্বারশিপ নিলে হচ্ছে 12,000 আর 1499 13,500 হয়ে যাবে। তাহলে তাকে বাই ডিফল্ট আমরা মেম্বারটা করাতে পারছি, হ্যাঁ সে তাকে দেখাতে পারছি যে তোমার 1,500 টাকা লাভ যদি তুমি মেম্বারশিপ নাও, আর নাহলে তুমি 3,000 টাকা এক্সট্রা দাও, অসুবিধা নেই, তোমার না মেম্বার হতে হবে না, তাই না? এই যে ক্লারিফিকেশন গুলো করে রাখা হয়েছে সেটাই হচ্ছে। তা সব শুনে কেমন মনে হচ্ছে, ঠিকঠাক আছে কিনা সেটাকে বলুন। না, ঠিক আছে, সবারই মানে সহমত। মানে প্রাইসিং নিয়ে যে আমরা যে প্রাইসটা করেছি, শুধু দুদিন হোটেলের যে ওখানে যে হোটেলগুলো কস্ট আপনার সেই সময় দেখে নিন গুগল করে, যে অ্যাভারেজ সব হোটেলগুলো ওখানকার কি কস্ট আছে পার ডে, শুধু মানে স্টেইং কস্ট, খাবার টাবার না, শুধু স্টেইং কস্ট। সব তো কোয়ালিটিস হোটেল, তো হাইলি কস্ট, ও সব তো জল কিনে খেতে হয় না ওখানে। দার্জিলিং এ তো জলের একটা বড় সমস্যা, হোটেলের কস্ট তো ওইটা মেন, জল নেই। তো এই হচ্ছে কারো কিছু বলার বক্তব্য থাকলে বলে আমরা কনক্লুড করব আজকে। আর রথিনদা ইমিডিয়েট, সৌরভ তোমরা মালদায় কবে করছো এটা দেখে নাও। হ্যাঁ, এর সুবীর, মধ্যেই কলকাতায় আমরা আসি ঘুরে তারপরে করিয়ে নিতে হবে হ্যাঁ এখানে মামলাতে। ইমিডিয়েট ফটাফট, কারণ আমাদের রেজিস্ট্রেশনটা আগস্টে আমরা কমপ্লিট করতে চাই, নাহলে আচ্ছা, বাইরের যারা লোক। লাইভ মানে আমরা 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 যে লাইভ মেম্বার আমাদের জন্য 10,000 নাকি না 12,000? 10,000 বুঝলাম না। 10,000 ও, আর যারা বাকি অ্যানুয়াল আছে তাদের 12,000, তাই 12,000 তো? টাকা 12,000 টাকা। ও, আবার ওর সঙ্গে যে নতুন ইয়ে নেবে তার এক্সট্রা 1,500 টাকা অ্যাড হবে হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যে মেম্বারশিপে। মেম্বারশিপ নিয়ে করবে তার সঙ্গে আর হ্যাঁ, 1499 অ্যাড হবে। ঠিক 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 এই আছে, ওটা আমি মানে এটা তোমরাই বলো, যদি ডিফারেন্স না থাকে তাহলে লোকে না মেম্বারশিপ নেবে। রাখতে হবে, নাহলে তো লাভ কি হলো? আমরা লাইভ মেম্বার হয়ে গেলাম, ওরা লাইভ নিউ অ্যানুয়াল নিল, খালি ভাবছে ওই এই মানে বছরে একটা মিটিং হবে ট্যুরের মতো, সবাইকে যাবো, ফ্যামিলি, অনেকে ফ্যামিলি নিয়েও যাচ্ছে, যাবেও, তাদের ব্যাপার যার যার ব্যাপার সেটা। হ্যাঁ, তো এখানে ওরকম একটা আর ডিফারেন্স একটা না থাকলে তো ভালো ভালো না। কথা বলেছো, ফ্যামিলি কথা বলাতে কিছু কিছু হোটেল আমরা 3 অ্যাকোমোডেশন আছে, মানে একটা রুমে, রুমগুলো সেরকম বড় আছে এবং বেড আছে ওরম, হ্যাঁ, বড় থাকে ওখানে, বড় আছে ডবল তো। বেডেরও থাকে ওখানে। তো ডবল বেড তো আছে, 3 অ্যাকোমোডেশন মানে 3টে বেড আছে, এরম রুমও ও, আছে, যদি কেউ সেরকম ফ্যামিলি মেম্বার যায় তো সেটা আমরা ওই জন্যই রুম অ্যালটমেন্টটা সেইভাবে করতে পারবো। এরম যারা ফ্যামিলি ম্যান 3 জন আছে যাবে একটা রুমে, তো সেরম রুম তাকে দেয়া যাবে, মানে 3টে বেড পাহাড়ে আছে। তো ওরকম স্টার রেটিং এর কোনো ব্যাপার আছে নি হোটেলগুলোর? হ্যাঁ 4 সে স্টার তো, 5 স্টার এরকম না ব্যাপার না, আছে? ওগুলো সবই 3 স্টার রেটিং ওখানে সেটাই, পাহাড়ে সব। অনেকে আবার বলে, তো অনেকের তো না না, গিয়ে গিয়ে ওখানে অভ্যস্ত, আমরা অনেকে আবার। আমরা হ্যাঁ একটা আমাদের ডিসক্লেমার দেয়া হবে যে এই হোটেলগুলো থাকবে, এতগুলো হোটেলে, মানে কোনো হোটেলে 30টা রুম, কোনোটায় 40টা, কোনোটায় 20টা, কোনোটায় 50টা রুম আছে, সব মিলিয়ে এরম হচ্ছে। এবার দেখা যাচ্ছে গতবার যেমন আমি সবাই বলে বলছে দিই, তুই পেয়ে গেলি স্টারলিনে, আমি পেলাম না না এবার, এমআরএস, না এই না ব্যাপারগুলো। ওটা এবার তো সবই তো ওয়াকিং ডিস্টেন্স, 5 মিনিটের ডিফারেন্সে। হ্যাঁ আমরা যেটা করব, হ্যাঁ ধরো মালদা থেকে টোটাল আসছে
হয়তো 40 জন, তাহলে 20টা রুম হ্যাঁ লাগবে। তাহলে আমরা দেখলাম একটা হ্যাঁ হোটেলে 20টা রুম আছে, সেই হোটেলে পুরো মালদাকে দিয়ে দিলাম। পুরো মালদা করতে দারুণ। হবে, এটা একটা ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বর্ধমান থেকে আসছে যে হয়তো দেখা গেল এরিয়া ভিত্তিক। বর্ধমান থেকে আসছে হয়তো 30 জন, তাহলে আমরা দেখলাম যে কোন হোটেলে 15টা রুম আছে, সেই হোটেল একটা হোটেল দিয়ে দেওয়া, হ্যাঁ মানে ওটা লাইক দিস ওটাই এরকম। সুবিধা হবে। এইটা আমরা কিন্তু পরবর্তীকাল ওই জন্য আমরা টাইমটা যে পাবো না, সেই টাইমে আমরা কিন্তু এটা এই রুম অ্যালটমেন্টটা ঠিকঠাক হবে। ওটাই ঠিক হবে, সুবিধা হবে, মানে এক এরিয়া ভিত্তিক আর একটা এক হচ্ছে জায়গায় সব যে থাকবে। আমরা আগস্টের মধ্যে যারা রেজিস্ট্রেশনটা করবে তাদেরকে আমরা চেষ্টা করব যে আগেকার যে হোটেলগুলো আছে ভালো হোটেলগুলো তাদেরকে আগে দিয়ে প্রথম দেবো, সারির প্রথম সারি হোটেলগুলো, সেটা একদম তো, সোজা কথা হ্যাঁ হ্যাঁ বলছি। প্রথম, প্রথমে ওটা তো যারা থাকতে রেজিস্টার হবে করছে প্রথম, তার মধ্যে যেগুলো মানে ওর মধ্যে যে সবই একই ক্যাটাগরি, তবুও একটু 19-20 তো পাহাড়ে। থাকবে, সেইগুলোকে দাদা একটা কভার করে কথা দেবো। বলি। বলো। হ্যালো, বলো বলো। বলছি আপনি যে চ্যাপ্টার ওয়াইজ প্রোগ্রামটা করতে চাইছেন, আপনি 31 তারিখের ভেতরে, আগস্টের 31 তারিখের ভেতরে এটার ক্লোজিং করে দিতে চাইছেন, এবং তারপরে হচ্ছে 20% ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, সেখানে আমার মনে হয় সেটাকে সেপ্টেম্বর অবধি বাড়িয়ে না যতটা না না সম্ভব না যদি না, বাড়াবো না ভাই, বাড়াবো না, আমি 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 বাড়াবো কথাটা না। শেষ তুমি করি। এবার অন্য কথা বলো। বাড়াবো না কারণ হচ্ছে বাড়াবো না, তুমি জানো না, তোমার আইডিয়া নেই যে এটা ক্রেজ কি আছে। বাইরের লোক এসে যাবে, আমাদের লোক ঢুকতে পারবে না। দার্জিলিং বাইরের লোকেরা উঁচি আছে, আমাদের লোকগুলোকে এই মাথায় দিও না যে সেপ্টেম্বরে করো। কারণ আমরা ইএমআই সিস্টেম করব এই জন্যই যাতে ডে ওয়ানে করতে পারে, মান্থলি 1000 টাকা এসআইপির মতো করে নেবে। না, আমি আমাদের লোকগুলোর কথা সুবিধা বলছি হবে। না, না, এই যার যে কথায় চ্যাপ্টার আমরা সব ওয়াইজ যে চ্যাপ্টার করছেন। ওয়াইজ, শোনো, চ্যাপ্টার ওয়াইজ তো আমরা জুম মিটিং করে সবাইকে দেখো, এগুলো তো সার্কুলেট হয়ে যাবে। এই যে এত এরিয়ার লোক আছে, তারা তার এরিয়ায় তো সার্কুলেট করবে। আমরা তো আগস্টের মধ্যেই সমস্ত কমপ্লিট করব, দেখো না, আমরা চেষ্টা করব আগস্টের মধ্যে কমপ্লিট করতে, তারপরে সেপ্টেম্বরে। এবার যারা সবাই তো জেনে যাবে। শোনো, 20% প্রিমিয়াম দেওয়াটা নট এ ম্যাটার অফ জোক। 20% যখন বেড়ে যাবে তখন দেখবে না ভাই করে নি। আগস্টে আমরা কাট অফ রাখতে হবে, তা নাহলে হবে না। কারণ হোটেলগুলোকে আমরা যে পেমেন্ট দিয়েছি, পেমেন্টগুলো না দিলে হোটেলগুলো যা জিনিস, রুম, একটা হোটেল ক্যান্সেল করে দিলে আমাদের জিপ বেরিয়ে যাবে সামলানো। সেই জন্য আমাকে আগস্টে পেমেন্ট লাগবেই, টাকা আমাকে সব দিতে হবে হোটেলে। কারণ স্পন্সরশিপের টাকা তো এখন পাবো না, যে স্পন্সরশিপের টাকা দিয়ে আমি হোটেলটাকে বুক করব। আমরা এখনো পর্যন্ত যেটুকুনি টোকেন মানে 5 লাখ টাকা দিয়ে বুক করেছি, তাই দিয়ে তো সবকটা হোটেল হয়নি। তো সেই জন্য আমার আগস্টের টাকা লাগবেই। তো আগস্টের মধ্যে বুকিংটা আমরা কমপ্লিট করব, যাতে হোটেলগুলো গ্যারান্টি থাকে। আর এমনিতে 25 ডিসেম্বরে হলিডে সিজন চলে, ওই সবগুলো ভর্তি মানে হতেই থাকবে, ওই সব থাকবে। ওরা পুরো পাল্টি খেয়ে যাবে, এক একটা হোটেল 30,000 টাকা এর আগে বেচবে। আমরা গেছি, আমরা তো মাঝে মাঝে যাই, আমরা বুঝতে পারি, পাই না রুম গিয়ে এরকম, এই পুরো পরিস্থিতি এরকমই থাকে। অতএব আগস্ট হচ্ছে কাট অফ ডেট এই ডিসকাউন্টের। তারপরে করুক না, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যতক্ষণ থাকবে। আর আমার তো ধারণা এটা ম্যাক্সিমাম অক্টোবর অবধি যাবে, তার মধ্যে আমাদের বুক হয়ে যাবে পুরো রুম। যা ক্রেজ আছে এর, উড়িষ্যার লোকই তো ম্যাক্সিমাম করে দেবে, যা বলতে উড়িষ্যা আমাদের ঘোষদাই যা বললো, সবাই খুশি। যেমন আমরা পুরী যাওয়ার জন্য সবাই, পুরীতে হ্যাঁ, যখন গেলাম তখন আমরা একটা ছিল excited যে পুরী যাচ্ছি, জগন্নাথ মন্দির সবকিছু দেখতে যাবো, ওই সাইডটা আমাদের একটা। আবার বাকি বলা যারা আছে ওদিকে, তারা তারা ভাববে দার্জিলিং এর দিকে আসবো, পাহাড়ে হিলের একটা ব্যাপার। আমরা দরকার হলে প্রত্যেকটা জোনে দরকার হলে জুম মিটিং করে নেবো ফটাফট। 7 দিনের 7টা লোকেশনে জুম মিটিং করে নেবো, তারপরে ফিজিক্যালটা চিন্তা করব, যেটা বললে। সেটা ঠিক, ভালো যাবে না কেন, ওটাও করা যাবে, তাই না? হ্যাঁ ওটাও ভালো, হ্যাঁ ওটা তো খুব ভালো। হ্যাঁ, জুম মিটিং করে বলে দেবো এই হচ্ছে আছে। হ্যাঁ একদম, ঝামেলা শেষ, তোর ওর চিন্তাটা মুক্ত হয়ে গেল। তারপর যেটা এগিয়ে ফিজিক্যাল গেল। এড়িয়ে গেল। তাহলে রতিন দা, জুম মিটিং আপনি সবাইকে ডাকুন, ফার্স্ট আগে জুম মিটিং করে নিই কাল পরশু, একদম সব এরম দেখে নিয়ে। না, এরম বলছি, এরকম যেরকম বললো আমরা, তাহলে জুম মিটিংটা আগে করে নিই, তারপর ফিজিক্যালটা করবো, তাই না? মানে মোট কথা হচ্ছে জানান দেওয়া, লোককে তো জানান দেওয়া কাজটা, তা জানান দেওয়াটা আমরা জুম মিটিং এ করে নিলাম, তারপর ফিজিক্যালি নতুন লোককে ডাকলাম, হয়ে গেল। ঠিক কিনা? একদম। তো প্রত্যেকটা লোকেশনে আমরা জুম মিটিংটা করে, আজকে জলপাইগুড়ি জুম মিটিং করলাম, শিলিগুড়ি করলাম, এদিককার করলাম, সব জুম মিটিং গুলো করে দিচ্ছি।
অ্যাটলিস্ট ইনফরমেশনটা দেওয়া, তাকে হ্যাঁ অ্যাপটাকে বুঝিয়ে দেওয়া কিভাবে রেজিস্টার করবে, অ্যাপটাকে বুঝিয়ে দেওয়া কিভাবে সে রেজিস্টার করবে। একদম। আর গতবারে তো এটা আমার অ্যাকাউন্টে কত ট্রানজেকশন হয়ে গেছে, হ্যাঁ সবাই সে তো আমাকে ক্যাশ ধরিয়ে দিচ্ছে, আমি গিয়ে এটিএম এ জমা করছি রাত্রিবেলা না, গিয়ে, হয়তো কি হয়তো অবস্থা। হয়তো হয়তো এবারও তোমাকে করতে হতে পারে, কিন্তু তুমি তাও রিল্যাক্স হয়তো থাকবে। ক্যাশ ধরিয়ে দেয় তো, আমাকে ক্যাশ ধরিয়ে দেয় বলে হ্যাঁ করে দাও, এবার আমি গিয়ে হ্যাঁ সেই রাত্রিবেলা মেশিনে জমা করে করে করছি, রাত্রিবেলা হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন তা মারছি। এবারও আগে থেকে সব তুমি জেনে গেলে, সবাইকে বলে দাও হম 12,000 টাকা করে। আর হ্যাঁ, যার সবাই এবার ইউপিআই অ্যাক্সেস করতে, সবকে হাতে ধরে ধরে করাবো, সিটুকে ওরাও। ব্যাস ব্যাস ব্যাস, মানে তুমি উনি এই যে ইয়ের প্রোগ্রামে আসছো তো, এএফএম প্রোগ্রামে, এই হ্যাঁ দিনকে হ্যাঁ হ্যাঁ। এইখানে বসেই সবাইকে আজকে থেকে বলতে তো আরম্ভ করো। পার্থদাকে আমি বলে দিয়েছি ওদিনটা ব্যাপারটা, আপনি যে বলছিলেন না, হ্যাঁ হ্যাঁ পার্থদাকে বলে দিয়েছেন, পার্থদা থাকবে, একটু বলে দিয়েন সামনাসামনি, সব ঠিক সব আছে? হ্যাঁ হ্যাঁ, তো সেটা হচ্ছে যে ওই দিনকেই আমরা এএফএম এ সব বসে বসে রেজিস্টার করে দিও বলে বলে। হ্যাঁ তুমি হ্যাঁ। আগে থেকে কালকে হম সবাইকে বলে দিও টাকা রেডি রাখো, এই হচ্ছে হম অ্যামাউন্ট, হম। ব্যাস রেজিস্টার হ্যাঁ, শুরু করে হয়ে যাবে। নেবে। হম। ঠিক জায়গা আছে, পাবে না। ওখানে তাহলে দেখা। আমাদের আমাদের এখন খুব চিন্তা হচ্ছে যে যদি এক্সেস লোক হয়, তাদের অ্যাকোমোডেশন আমরা হম। কোথা থেকে দেবো, কারণ আমরা 500 জনের মতো রুম, 250টা রুম এখনো পর্যন্ত অ্যারেঞ্জ করতে পেরেছি, হ্যাঁ, মানে ওটাই তো, কোয়ালিটি পাহাড়ে হিলের ব্যাপারটা আলাদা পাহাড়ে। না, তো হিলের এরপরে যে এরিয়া আলাদা। এরপরে যেটা আমাদের রেজিস্টার করতে হবে, সেটা আমার মনে হয় নন রেসিডেন্সিয়াল করতে হবে। কারণ হচ্ছে যে ওইখানে আর যে হোটেল আছে, সেগুলো এই হম। কোয়ালিটির হোটেল নেই। আচ্ছা, এই যে হোটেলে যেখানে থাকবে সব লাঞ্চ ব্রেকফাস্ট অফিস, ওই হোটেলের ভিতরে হবে না অন্য জায়গাতে হবে কি? মানে প্রত্যেক যে জিম হোটেলে জিম থাকবে সেই হোটেলে শুধু ব্রেকফাস্ট থাকবে, ও, আর লাঞ্চ লাঞ্চ ডিনারটা তো ভেন্যুতে ওই হবে। নন জিমখানার কন্ট্যাক্টে। রেসিডেন্টের রেটটা কি হবে? নন রেসিডেন্সিয়াল রেট বার করেছো গৌতম, কি হবে? নন রেসিডেন্সের রেটটা আমরা ঠিক করব। ওটা মানে কিছুটা কম হবে, ধরুন 12,000 থেকে 5,000 বাদ দিন, 7,000 কি 8,000 টাকা ধরুন, দুদিনের 4,000 করে 8,000 টাকা, এরকম হবে। হ্যাঁ, ওটা 12,000 টাকা, ওটা অ্যানুয়াল মেম্বারদের। হ্যাঁ, তো অ্যানুয়াল মেম্বারটাই নন রেসিডেন্সিয়াল আমাদের। শুনুন, আমাদের লাইফ মেম্বারদেরকে এখন থেকে সবাইকে তো মেসেজ হয়ে যাবে, তারা যদি না করতে চায় পরে সেটা করলে করবে। তা এখন আপাতত 8,000 টাকা ভেবে রাখলাম, তারপর ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলে নিই যে নন রেসিডেন্সিয়ালদের জন্য আমরা কতটা কস্ট, এই কস্টে আমরা করতে পারবো কিনা, কারণ তার সাথে মতামত না নিয়ে তো করতে পারবো না, কারণ খাবার টাবার সে সব জোগাড় করবে না। শুধু খাবার না, তার সঙ্গে এই যে গাড়ির যাতায়াত, তারপরে ঘোড়া, এইসবগুলো তো ব্যাপার থাকবে, হুম তাই না? হুম। সেটা সেটা তার মতামত না নিয়ে আমরা কিছু করতে পারবো না, কারণ আলটিমেট তো সে অথরিটি, সার্ভিসটা তো সে প্রোভাইড করবে। হুম। ওটাকে হ্যাঁ লাস্টে লাস্টে আমরা চেষ্টা করব নন রেসিডেন্সিয়ালটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করব, যে প্রয়োজন হলে করতে হবে আর কি, সেটা লিমিটেড থাকুক। না, যেটা যেটা আমাদের পুরীতে হয়েছিল নন রেসিডেন্সিয়ালটা, সেটা হয়েছিল বেশিরভাগ শুধু ক্ষেত্রে পুরীর কর কর কিছু মানে লোকের, সব মিলিয়ে কত পুরী হ্যাঁ, পুরীর কজন, মাত্র 12 জন না 14 জন হয়েছিল নন রেসিডেন্সিয়াল, সবই রেসিডেন্সিয়াল ছিল। ওখানে তো হবে না, আপনাদের জলপাইগুড়ি আর যারা কোচবিহার বা ওদিককার সবই তো, কার ওদেরকে থাকতেই সবাইকে হবে। রেসিডেন্সিয়াল হবে, ওখানে নন রেসিডেন্সিয়াল হ্যাঁ, জায়গাই নেই, হবে না ওখানে, হবে না। কারণ আইকার টিমে কি দার্জিলিং এর লোক রয়েছে? মাত্র না মনে না হয় না, নাই, নেই মনে নেই হয়। নেই নেই নেই, গ্যাংটকে তাহলে আছে, হবে না। গ্যাংটকের আছে, ও, গ্যাংটকের যাবে, সে তো রেসিডেন্সিয়ালই হবে। তাও তাও যাবে, ওকে থাকতে হবে, আরে কোথায় যাবে? ওখান থেকে 1 কিলোমিটার দূরেই তাকে রেসিডেন্সিয়াল না হলে যেতে তার মুশকিল, গাড়ি ভাড়া দিতে ফেটে হ্যাঁ, যাবে, 1 কিলোমিটারের এই তো জন্য আমি 2,000 টাকা গাড়ি আমি ভাড়া। যে পয়লা বৈশাখের সময় পেলিং গেলাম, কি অবস্থা বললাম তো, 10.5 হুম ঘন্টা ধরে পাহাড় থেকে নেমেছি, আমার অবস্থা শরীর খারাপ হয়ে গেছিল খুব। হুম। সেই তো সকালবেলায় এই চেপে হচ্ছে রাত্রি এই 10টা। হচ্ছে তো এইখানে শুনে এখনো পর্যন্ত কি মনে হলো? যদি কোনো কিছু অ্যাডভাইস থাকে, অ্যাডভাইস দিতে পারেন যে কেউ, দিয়ে আমরা কুইট করবো অ্যানাদার 2 মিনিটস 3 মিনিটসে কুইট করবো। এনি সাজেশন বা এনি কিছু? মনে হচ্ছে বাকিরা কোনো। কি বলছে? আমার কাছে ঠিকঠাকই আছে, আমি তো হ্যাঁ, ঠিক ঠিকঠাকই আছে। দেখছি। আচ্ছা, হুম। বিমানদা কোনো কথাই বললো না। আরে বিমান দাসকে কেয়ারের মিটিং এ চলে গেছে, ওখান থেকে আমি ফোন লাগালাম, বলছি মিটিং এর মধ্যে ঢুকে আছি। অন তো করে রেখেছে কিন্তু মিউট করে রেখে দিয়েছে, কোনো মানে বলে তুই হয় শুনে নাকি? নে, আমি বাকিটা বালুঘাটে বলে দেবো। এইসব আমি বললাম এইভাবে হয় না, ঠিক আছে। এইসব
আর কি বলবো আর, এনিওয়ে ঠিক আছে, ছেড়ে দাও। তো আমরা তাহলে হ্যাঁ আজকে আমি কথা কুইট বলে করি। নেবো কালকে হ্যাঁ, সকালে। পার্থদার সাথে ঠিক। কথা বলে নিও। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তমাল দা। আমরা তো কালকে রাতে বেরোচ্ছি আমরা এখান হ্যাঁ থেকে। হ্যাঁ, তো আমরা সুবীর কিছু বলবে? সুবীরের কথা শুনলাম না, সুবীরের ছবি দেখছি শুধু। বললাম তো রথিনদা বললো না, সব ঠিকই রতিনদা আছে, তো সবই তো বললো, আলোচনা, না হ্যালো, সবই রতিনদা আলোচনা তো হলো তো। বললো, আরে খিস্তি দাঁড়া তো আরেকটুখানি আছে, আর মানে 5 মিনিট। 5 মিনিটও লাগবে না। খিস্তিটা তো তুমিও খেয়েছো, সেই জন্য তোমারও তো কিছু বলা দরকার, কারণ আমাদের এই প্রোগ্রাম করতে গিয়ে তো খিস্তি যে সবাই খেয়েছে। কাজ করতে গেলে ওরকম খেতে হবে, ওটা কিছু করার হ্যাঁ নেই। হ্যাঁ ওটা নিয়ে মনে রেখে কাজ করবো না বললে হবে না। হ্যাঁ, এটাই আর কি। তো সেটাই হচ্ছে যে এবার আমরা ওই কি হচ্ছে যে এই যে অন্যায় আবদারগুলো করতে পারবে না ইভেন্ট ম্যানেজার লোক থাকলে। অন্যায় আবদারগুলো তো প্রচুর হয়েছে, সেই জায়গাটা হ্যাঁ আর থাকবে না, তাই না? হ্যাঁ একদম। সেটাই। একদম তুমি ঠিকই আছে, খাতিরদারির ব্যাপার নাই। হ্যাঁ, তো সবাই সমান দেখবে এবার। তা দেখে নাও বর্ধমানটা আমরা কবে কি করতে পারি, আর সবাই একটু আলোচনা কালকে করে নাও, করে নিয়ে আহ, দরকার হলে একটা জুম মিটিং করা, তারপর একটা ফিজিক্যাল মিটিং করা, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক দেখে নাও। আছে। আর উর্মিদা কই? উর্মিদা গলা পাচ্ছি না। অরুণদা কোথায় গেল? ক্লোজ করতে হবে তো মিটিংটা। অরুণ উর্মিদাকে গলা পাচ্ছি না। অরুণময় দা নয় তমাল দা ক্লোজ করুন মিটিংটাকে। দুজনে তমাল দা, কারুই সারা পায়। এই তো মুশকিল, ছবি না ছবি দিয়ে দিলে তো মুশকিল হয়ে যায় না। হ্যাঁ তমাল দা, আছি আছি। হ্যাঁ এবার ক্লোজটা করুন। মিটিং ইজ ক্লোজ টুডে। ব্যাস। ওকে ওকে। না, কনক্লুশনটা দিন, ওই যে অরুণময় দা জেগেছে। তাহলে দুজনে একটু অরুণ হ্যাঁ, দুজনে ঠিক একটু আছে, চেহারাটা দেখিয়ে, সবাই চেহারা দিয়ে, সবাই ওয়েলকাম দিয়ে, সবাইকে একটু ক্লোজটা করুন ও ভালো করে। আরে এখন আমার আর আমাকে ওদের কি ঘুম ডাবিয়ে পেয়ে গেছে দিচ্ছে, নাকি? ও ঘুমাচ্ছিল মনে হচ্ছে। চাইছে। তো উর্মিদা আজকে তো পুরো আমি ডিটেইল আলোচনা হয়ে গেল। আগের হ্যাঁ দিন আমরা এক্সিকিউটিভ কমিটি এইভাবেই আলোচনা করেছিলাম। তো এবারে সবাই যে যার যতটুকু দায়িত্ব বুঝে নিয়েছে সেভাবে লেগে পড়ুন। রেজিস্ট্রেশনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করে ফেলছি। তারপরে আগস্টের মধ্যে আমরা টেন্টেটিভ বুকিং গুলো করব, যেটা গৌতম দা টার্গেট সেট করলেন। তো আমার মনে হয় উই উইল বি এবল টু কমপ্লিট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো এবারে অনুষ্ঠানটা খুব ভালোভাবে হবে এটাই আশা করি। আর আজকের মিটিংটা এখানেই শেষ করতে অনুরোধ করছি গৌতম। তমাল দা। হ্যাঁ অরুণ মাদা কি আমার কিছু খেলতে গেছিল নাকি? শার্টটা দেখে তাই মনে হচ্ছে তো। একটু আগে গেঞ্জি পরেছিল তো, শুধু স্যান্ডো গেঞ্জি, এখন দেখছি স্পোর্টস শার্ট পরে আছে। কিছু বিলিয়ার্ড টিলিয়ার্ড খেলে এলেন কিছু? হ্যাঁ হতে পারে, এখন তো কই গো? জিমখানায় মিটিং, লন হ্যাঁ টেনিস ও প্র্যাকটিস করছিলেন। জিমখানা মিটিং, রাইট। ওটা লন একটা টেনিস প্র্যাকটিস করতে গিয়েছিলেন। টেনিসের। কই উর্মিদাকে ছবিটা দেখতেছেন তো? উর্মিদার ছবিটা কই? কই? ছবি আছে, আমি দেখি না। গেঞ্জিটা নীল কলারওয়ালা গেঞ্জি পরেছে, স্পোর্টস গেঞ্জি। হ্যাঁ লন টেনিস। কই অরুণ মাদা দেখান একটু একবার, 1 সেকেন্ড। মানে পুরো লাইটে ফোকাস দিচ্ছে সেই ইয়ের মতো, মানে আপনার নাটকের যে দেয়া হয় না ব্যাকলাইট, হ্যাঁ ফোকাস দিচ্ছে। এনি না, কই খুব আমার মনে হয় আজকের গেঞ্জি পাচ্ছি না। আলোচনাটা অনেকটাই ভালো হলো। এবং আমাদের আগস্ট মাসে বোম্বে ট্রিপও আছে স্পন্সর ধরার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, যার যেটুকু রিসোর্স আছে স্পন্সরশিপ ধরার জন্য সেটাকে বলবেন, সেটাকে, কারণ একটা বড় টাকা লাগবে আমাদের স্পন্সরশিপ। মোটামুটি 75 to 80 লাখ বাজেট আছে এটা। তো আমাদের 50% মতো টাকা হয়তো আমাদের এখান থেকে উঠবে, বাকি 50% টাকা আমাদেরকে স্পন্সরশিপ হুম। লাগবে। এই হচ্ছে কথা। তো সবার হেল্পটা লাগবে অ্যাবাউট স্পন্সরশিপ, যার যেখানে লিঙ্ক আছে এটা বলা। ঠিক আছে, তো তমলদা ওকে। হ্যাঁ হুম। ক্লোজিং বেল। হ্যাঁ, আমি তো একবার বলে দিয়েছি, অরুণ মাদা একবার বলে দিয়েছি। হ্যাঁ, আমি না থার্ড এটা টাইম ভালো বলি। করে ক্লোজিংটা একটু ভালো দিন, কারণ হচ্ছে এত সুন্দর শুরু হয়েছে, ক্লোজিংটা ভালো হওয়া উচিত। না ক্লোজিং তো ভালোই হবে, মানে অ্যাকচুয়াল ক্লোজিংটা খুব ভালোই হবে, এটা আমি জানি।
আজকে ক্লোজিংটা আমি খুব ডগ টায়ার্ড আজকে, মানে কোন রকমের জামাটা আমার পরলাম আপনি বললেন বলে। এখন শুয়েই ছিলাম, বসে একটু জামাটা পরলাম। আর আমি তো সেই দুপুরবেলা জামা পরে যে বেরিয়েছিলাম, বেরিয়ে সেই অবস্থাতেই চলছে, এখনো খুলিনি, চলছে ননস্টপ। যাই হোক, সবাইকেই জানাই আপনারা আজকে অ্যাটেন্ড করেছেন আমাদের এই জুম মিটিংটা, খুবই ভালো লাগলো। গত বছর যতটা সাপোর্ট করেছিলেন এবছরে আরো বেশি সাপোর্ট দরকার, আরো বেশি সহযোগিতা দরকার শুরুর থেকেই, যাতে করে আমরা ইভেন্টের সময়টাতে যেটা সুদীপদা সকলে বললেন যাতে তারা ভালো করে সেমিনারটা অ্যাটেন্ড করতে পারেন। তার থেকে আগে থেকে যেরকম পরীক্ষার সময় পড়া বেশি করতে লাগে না, যদি আমরা আগে পড়াশোনাটা সিলেবাস কমপ্লিট করে ফেলি, সেরকম আগের যে ইভেন্ট গুলো চলবে বা যে মিটিং গুলো যখন যখন ডাকা হবে, এরকম ভাবেই সহযোগিতা করে সেগুলোকে এমন ভাবে প্রিপেয়ার করে ফেলি আমরা, যাতে করে ইভেন্টের যে 2-3টে দিন আমরা অনেকটা হালকা ভাবে ইভেন্টটাকে এনজয় করতে পারি এবং ভালোভাবে সাকসেস করতে পারি। হ্যাঁ, আগেরবার আপনাদের যথেষ্ট সাহায্য পেয়েছি, এবারে আরো সাহায্য চাইছি। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আগস্টের মধ্যে কেন বলছি, সেপ্টেম্বর থেকে পুজোর কিন্তু হিড়িক উঠে যাবে, সেই জন্য আগস্টের মধ্যে রেজিস্ট্রেশনটা না করলে টাকা পয়সা থাকবে না, তখন সবাই কিন্তু ওই পুজোর বাহানা দেবে। সেই জন্য আগস্টের মধ্যে পুজোর আগে প্রি পুজো রেজিস্ট্রেশনটা আমাদের 90% কমপ্লিট করতে হবে। আচ্ছা, আর অনুমোদার যেন স্পেশাল ড্যান্সটা যেন ঠিক থাকে গালান থেকে, আর সেটা অনুমোদন সেগুলো হবে। হ্যাঁ, যেন এনশিওর করে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, গুড নাইট। গুড নাইট। অরূপ কিছু বললেনি, অরূপের কথা শুনিনি কিন্তু আমরা। অরূপ কেন কোনো কথা বললো না বুঝলাম না। না আমি শুনছি, শুধু শুনলে হবে? এ তো ওদেরকে কে সামলাবে? ওই যে খাওয়ার পরে সেগুলো কে সামলাবে? হ্যাঁ, ওই জন্য তো ট্রিপল এক্সেল গেঞ্জি নিচ্ছি দুজনে, দেখলেন না? হ্যাঁ, তবে তামালদা ঠিক ধরেছে। ওই সিবিআই ওদের গেঞ্জিতে সিবিআই প্রিন্ট করে দেবো। আমি অরূপের হয়ে একটা দুঃখের কথা বলে দিই, যে গত বছর আমাদের কমিটি মেম্বারদের লাস্টে সেলিব্রেট করা হয়েছিল, মানে এটা আমারও খারাপ লেগেছে। সেখানে কিন্তু অরূপ বাইরে আমাদের জন্যই কাজে ব্যস্ত ছিল, আমরা কিন্তু তখন তাকে ডাকিনি। আমরা সবাই স্টেজে ছিলাম এক্সেপ্ট অরূপ, আর কেউ কিন্তু মানে ও তখন কিন্তু আড্ডা কোথাও দিচ্ছিল না, ও কিন্তু বাইরে একটা রেসপন্সিবিলিটি। ঠিক কথা, একদম। আমিও ছিলাম না, মনে করে দেখো। অনেকেই 2-3 জন ছিল না, কিন্তু অরূপ সেই সময়তে বাইরে তার দায়িত্বই পালন করছিল। ওই সময় সবাইকে ডেকে নেওয়াটা দরকার, সমস্ত ভলেন্টিয়ারদের ডাকা উচিত। হ্যাঁ, ঠিক আছে, এটা নোট কর। এইবার সুব্রত এই কথা ভালো মনে করেছো। এবার যেহেতু ইভেন্ট ম্যানেজার ম্যাক্সিমাম কাজটা বিয়ার করবে, তো এইবার তোমরা এই ভুলটা যাতে না হয় সে দায়িত্বটা নাও, এই ভুলটা যেন না হয় এইবার দায়িত্ব নিতে হবে। কথা যে সেটা ঠিকঠাক হলো কিনা। হ্যাঁ, এর আগেরবারে সত্যি না, অ্যাকচুয়ালি কোর কমিটি বা মিটিং এর যে ইয়েটা তার একটা লিস্ট আমার মনে হয় ভেতরে সবার কাছে থাকা, মানে তাদের কাছে থাকা উচিত, যারা আমরা আরেকটা জিনিস বাইরে ডেকে নেওয়া উচিত। না আমরা ওখানে আরেকটা জিনিস আমরা করব, চেষ্টা করছি একটা ওখানে যেহেতু তাহলে কিন্তু এই ব্যাপারটা মিস হয় না। না এবার ওখানে যেহেতু হিল এরিয়া, আমরা চেষ্টা করব আমাদের কোরের টিমের কাছে আমরা ওয়াকি টকি ব্যবহার করা। এটা এবার প্ল্যান আছে, দেখা যাক ওটা করতে পারি কিনা। তাহলে পরেই সবাইকে কমিউনিকেট করতে হবে, কারোর কাছে দৌড়ে গিয়ে খবর নিতে হবে না, কারণ মোবাইল সবসময় ওখানে কাজ নাও করতে পারে। সেই জন্য ওয়াকি টকির ব্যবহার আমরা করব, আমরা যতটা পারবো টেকনোলজিকে ইউজ করবো, এটুকুনি বলতে পারি, যেটা অনেক সহজ হয়ে যাবে। না, যে ভুলটা আগে সেটার জন্য যদি লিস্ট থাকে, তাহলে কি আমরা লিস্ট অনুযায়ী তাদেরকে ডেকে নিতে পারি। এগুলো ডেফিনেটলি না, এগুলো আগের থেকেই না সমস্ত কিছু
দেখুন আমি যে বোম্বে লাস্ট প্রোগ্রামটা দেখেছি যে কিভাবে প্রোগ্রাম কন্ডাক্ট করে এগুলো দেখে এসেছি। তো যার ফলে আরো প্রোগ্রাম দেখব যে কিভাবে এইগুলোকে এক্সিকিউশন করতে হয়, সেটা আমরা কিন্তু করব। মানে এটা আগের থেকে এই লিস্ট ধরে ধরে আর কি, প্রত্যেকটা লিস্ট থাকবে, এরপরে এটা, এরপরে এটা, এটা হ্যাঁ ওইটাই, এটা এইটাই থাকবে। বলতে হ্যাঁ, এবার সেটা আমরা বেশিরভাগটাই কিন্তু সেটা ডিজিটাল করব, ফিজিক্যাল না। ডিজিটালি ওই লিস্টটা যাবে সবার কাছে, কমিউনিকেশনটা ডিজিটাল হবে, যে এ আছে এবার একে কমিউনিকেট করো, ব্যাস এই। মানে এটা আমরা ডিজিটাল ওয়েতে করবো, তো যার ফলে অনেক ইজি ওয়েতে হবে এটা। অবশ্যই। ঠিক আছে না? না, হ্যাঁ অবশ্যই। এবং কিছু দায়িত্ব তো ফিজিক্যালি নিতেই হয়, ডিজিটালকেও মেনটেন করার জন্য ফিজিক্যাল লাগবে, ইন্টারভেনশন লাগবে। আছি চিন্তা নেই আছি ওসব নিয়ে এত চিন্তা করে লাভ নাই। চলো ব্যাস, গো 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 গো, ব্যাস। আবার কি, আমাদের বড় সাহেব পুরো হাত দিয়ে দিয়েছে, নিশ্চিন্ত আমরা এবার এগোবো, আর কোনো চাপ নেই। গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থাকুন। এবং আমরা একটা, হ্যাঁ একদম খুব ভালো আগামী দিনটার জন্য অপেক্ষা করলো। গুড নাইট। গুড নাইট।